দুনিয়ার মানবেরা, তোমাদের সমাজ, তোমাদের সম্পদের লালসা, তোমাদের সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহাকুম অর্থাৎ আনসাকুম, তোমাদেরকে গাফিল করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তোমাদের আখিরাত থেকে তোমাদেরকে দূরে ঠেলে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি, খবরদার এই সম্পদের আধিক্যতা যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিরত না রাখতে পারে, আখিরাত থেকে বিরত না রাখতে পারে। কেন সম্পদ তোমার যতই হোক না কেন, ওই সম্পদ তোমার কবরে কোনো কাজে আসবে না, ওই সম্পদ তোমার আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ও বান্দা, আমার কথাটা হয়তো তোমার বিশ্বাস হবে না, তবে ওই দিন বিশ্বাস হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তুমি কবরটা জিয়ারত করবে, জিয়ারত বলতে যেদিন তুমি কবরের মধ্যে অবস্থান করবে, যেদিন তুমি কবরে শুয়ে পড়বে, ওই দিন আমি আল্লাহ আমার কথাটা তোমার বিশ্বাস হবে। তার আগ পর্যন্ত এই যে সম্পদের আধিক্যতা কোনো লাভ দেয় না, এটা তোমার বিশ্বাস হবে না। আল্লাহ বলছেন আমার এই কথাটা তখন বিশ্বাস হবে যখন তুমি কবরে শুয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই আয়াতের দিকে তাকিয়ে একটি সুন্দর হাদিসও শুনিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিউম মিনাদ যাহাব, বনু আদমের তো বদ অভ্যাস, যদি তাদেরকে আমার আল্লাহ একটা সোনার পাহাড় দান করে দেয়, কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ পাহাড় পরিমাণ একটা সোনার পাহাড় দিয়ে তাকে সম্পদশালী বানিয়ে দেয়, আমার রাসূল বলছেন ওর কলিজা ভরবে না, ওতে খুশি হবে না। ফাহাব্বা ইয়াকুনা লাহু আদিয়ান, বরং তখন তার মনে হবে আমার যদি দুটো সোনার পাহাড় হতো বড়ই বড়ই ভালো হতো, ও একটা সোনার পাহাড়ে ও কখনো সন্তুষ্ট হবে না। আমার রাসূল বাধ্য হয়ে তিরস্কার করে বললেন, ওয়ালাই ওর মুখটা ভরবে একমাত্র মাটি, যেদিন ওর মুখে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি নিক্ষেপ করা হবে, ওই দিন ওর কলিজা ভরবে, ওর আগ পর্যন্ত ওর কলিজা ভরবে না। ভাই আমার, এই যে সম্পদ, সম্পদের পিছনে দৌড়াচ্ছে, আজ গোটা পৃথিবী আমরা সফলতা অর্জন করার জন্য কম্পিটিশন করছি। আসল সফলতা কোথায়? বিরাট সম্পদশালী হয়ে যাওয়া, বিরাট জ্ঞানী হয়ে যাওয়া, বিরাট বুদ্ধিমান, বিরাট বিল্ডিং বালাখানা বানানো। আহারে, অন্য সম্প্রদায় ভাবতে পারে আমরা মুসলমান তো ভাবে জানি না, আমাদের মুসলমান, আমাদের কোরআনুল কারীম আল্লাহ বলেছেন আসল সফলতা আমি আল্লাহ কোরআনে তোমাদের বলে দিয়েছি। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরাত আলী ইমরান। রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই বান্দাগুলো যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের নিকটবর্তী করে দিলাম, ওই বান্দাগুলো আসলে কামিয়াব। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, যাই করি না কেন, আমাকে আপনাকে মনের মধ্যে সর্বদাই একটা প্রশ্ন তুলতে হবে, আমার জাহান্নাম কাছে আসছে না জান্নাত নিকটে আসছে? আমি জাহান্নাম থেকে দূরে আসছি না জান্নাত থেকে দূরে সরে যাচ্ছি? এটাই হবে মূল বান্দার মধ্যে বড় স্বপ্ন, এটাই হবে বান্দার মনের মধ্যে বড় টার্গেট। আমি যেন জান্নাতের নিকটবর্তী হতে পারি, জাহান্নাম থেকে দূরে চলে আসি। এই জাহান্নাম থেকে দূরে আসাটা, জান্নাতের নিকটবর্তী হওয়াটা, এটাই হলো আসল সফলতা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, একটু জোরে বলা যাবে? দৈনন্দিন জীবনে জান্নাত কাছে আসছে না জাহান্নাম কাছে আসছে, এটা বুঝবো কেমন করে? আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা হলাম ইমানদার, যদি বলেন না সুবহানাল্লাহ। আর ইমানদার হওয়ার জন্য দুনিয়াতে আমাদের কেউ নাই। একটু আগেই মাদ্রাসার মধ্যে কথা হচ্ছিল, আমাদের কে আছে দুনিয়ায়? কোন নেতা, কোন মন্ত্রী, কোন সরকার, কেউ আমাদের নাই। আমাদের একমাত্র কেউ যদি হন ওয়াহদাহু লা শারীকা লা, আমার আল্লাহ।
রব্বুল আলামিন পাক কোরআন পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারাতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ও ঈমানদারেরা তোমরা যেন এদিক ওদিকে দৌড়াতে যেও না, আমি আল্লাহ নিজেই বলছি ঈমানদার যারা তারা আমার নিজের বন্ধু, আমি আল্লাহ তাদের বন্ধু বানিয়ে নিয়েছি। ঈমানদারদেরকে আমি আল্লাহ আমার মাহবুব বানিয়ে নিয়েছি। এখনো ঈমানদার তুমি কি করে বুঝবে আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেছি? ওই বোঝার জন্য আমি আল্লাহ ও তৎক্ষণাৎ বলে দিয়েছি ওই আয়াতের মধ্যে আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানিয়ে নি ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসি। ওদের শিরিক ভালো লাগে না, ওদের মিথ্যা ভালো লাগে না, ওদের গীবত ভালো লাগে না, ওদের গোনাহ ভালো লাগে না। ওই গোনাহ থেকে আমি আল্লাহ তুলে তুলে যাদেরকে আলোর পথে এনেছি, ঈমানের আলো, কোরআনের আলো, শরীয়তের আলো, ইসলামের আলো, ওরা যেন ভেবে নেয় ওদের দুনিয়ায় কেউ বন্ধু না থাকলেও আমি আল্লাহ ওদের একমাত্র বন্ধু। একটু জোরে বলা যাবে আমি আল্লাহ ওদের বন্ধু, ওদেরকে অন্ধকার থেকে টেনে আলোর পথে এনেছি। ভাই আমার, রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসে আমাদেরকে আলোর পথে আনলেন। সফলতার জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন প্রতিদিন তুমি ভাবো, সর্বদাই তুমি ভাবো জান্নাত কাছে আসছে না জাহান্নাম কাছে আসছে। একজন ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী সকালবেলা ভোরবেলা উঠে সাইকেলে পটল নিয়ে, বেগুন নিয়ে, সবজি নিয়ে বাজারে যাচ্ছে। কটায় উঠেছে? 2:30টা 3টা। আগের দিন বিকালে সব তুলেছে, সুন্দর করে ধুয়ে সব প্যাকিং করে রেখেছে, ভোরবেলা দৌড়াচ্ছে। একজন ভাটায় কর্মচারী ওই রাত্রে উঠে রাত 2:30টা 3টের সময় সাইকেল চালিয়ে যাচ্ছে ভাটায় কাজ করবে। একজন কোম্পানির শ্রমিক রাত 2টোয় 3টেয় উঠে ফার্স্ট গাড়িটা ধরবে বলে দৌড়াচ্ছে। বান্দা দৌড়াও, এত রাত্রে উঠলে একবার মনে পড়লো এই ঘুম থেকে ওঠার পরে আমি স্রষ্টা, আমার কথা মনে উঠলো। ও সবজির ব্যাপারী, আজ তোমার সাইকেলের চতুর্পাশে সবজি, তুমি কি ভাবলে সবজি তুমি ক্ষেত থেকে তুমি নিজে নিজে উৎপন্ন করেছো? না, আমি আল্লাহ ওই ক্ষেত থেকে এই সুন্দর সবজিগুলো উৎপন্ন করেছি। পারা নম্বর 27 পৃষ্ঠা নাম্বার 15 সূরার নাম সূরাতুল ওয়াকিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। ও বান্দা, কি মনে করো ওই ফসল কি তোমার ক্ষেত থেকে এমনি এমনি উৎপন্ন হয়? তুমি কি তোমার ক্ষমতায় উৎপন্ন করো? না, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় ওই ফসলগুলো উৎপন্ন করি। ও বান্দা, ওই ফসলগুলো নিয়ে অনেকটা দাম পাবে বলে তুমি বাজারে দৌড়াও। একবার কি মনে হলো না সামান্য একটু দানা ছড়িয়ে, সামান্য একটু পরিশ্রম করে এই ক্ষেত ভরা ফসল আমি আল্লাহ দিলাম, 2 রাকাত তুমি কি একটু শুকরানার নামাজ আদায় করে আমার কাছে একটু হাত তুলে বলতে পারলে না আল্লাহ আমার ক্ষেতে এত ফসল তো তুমি দিয়েছো, তাই তোমার দরবারে প্রথম কৃতজ্ঞতার 2 রাকাত সালাতুশ শুকর আদায় করলাম। তারপরে সাইকেল নিয়ে বাজারে যাও, তুমি মাল বিক্রি করো, রবকে খুশি রাখো, তোমার ওই সবজি বিক্রি করাটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেব। জোরে বলা যাবে? সকালে উঠে ফার্স্ট ট্রেন ধরবে বলে দৌড়াচ্ছ, তোমার ঘুমটা তো শেষ ঘুম হতে পারত। ঘুম থেকে আমি আল্লাহ তুললাম, একটাবার আমার শুকরিয়া আদায় করলে না? তোমার দেহে এই যে ক্ষমতা কে দিল, তোমার মাথার বুদ্ধি কে দিল, তোমার এই শক্তি সামর্থ্য কে দিল? আমি দিলাম। আমার কথা মনে হলো না শুধু পয়সা দরকার, শুধু দৌড়াও, তুমি ঠকাও মানুষকে, কাজে গিয়ে পরিশ্রম করতে গিয়ে ধোঁকা দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, কোন বান্দা আসরের নামাজ পড়ে আল্লাহর কসম খেয়ে বলছে ভাই আমার মালটা কেন কেন কেন, খরিদ্দার সব দাঁড়িয়ে আছে, তখনও কসম খেয়ে বলছে ভাই জানো তুমি যা দাম বলছো সকালবেলার চেয়ে আল্লাহর কসম অমুক ব্যক্তির চেয়ে বেশি দাম বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে কসমটা খেলো, কসমটা পূর্ণ মিথ্যা। সকালে ওর মালের দাম কেউ বলিনি, ও মালের দাম বাড়ানোর জন্য কসম খেলো। বিশ্বনবী বলছেন যদি ওর কসমটাকে কেউ বিশ্বাস করে ওই মালটা ওর কাছ থেকে ক্রয় করে কেউ বাড়ি যায়,
আর এই ব্যক্তি ওই পয়সা নিয়ে বাড়ি আসে, ও যেন না ভাবে আমি বিরাট সফল হলাম, বরং তুমি পয়সা নিয়ে বাড়ি এলে তবে মুহিকাত বারাকাতুহু, ওর বরকত থেকে তোমাকে বঞ্চিত করে দেয়া হলো। তোমার মাল বিক্রি হয়েছে কিন্তু বরকত থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো। জোরে বলি নাউজুবিল্লাহ। রাজমিস্ত্রি কাজে গেছে 12টার দিকে, এক কড়া মশলা আছে, লেবারকে বলছে তুই একটু বাথরুমে যা, তুই আসলে আমি একটু যাব, আবার মশলা ফেলবো, 2টো পর্যন্ত কাজ করতে হবে, আর মশলা ফেলার দরকার নেই, ওইটাই এদিক ওদিক করে চালাবো। 12টার সময় মনে করলে 12:15 মধ্যে ওই এক কড়া মশলা কাজ করে আবার 2 কড়া মশলা ফেলতে পারতো, কিন্তু করলো না। এ বাথরুমে গেল, ও বাথরুমে গেল। রাজমিস্ত্রি 500 টাকা, লেবার 400 টাকা, 900 টাকা মালিকের কাছ থেকে নিয়ে বাড়ি গেল। ও ভাবছে আমি বিরাট সফল কাম হয়েছি, আমার ফাঁকিটা কেউ বুঝতে পারে। পরের দিন পেটটা ব্যথা করে কয়েকদিন ধরে, সময় পায় না, আজকে ডাক্তার বাড়ি গেছে। ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা ঔষধ সব লিখেছে, ডিসপেন্সারি থেকে ঔষধ কিনে বেরিয়েছে। গ্রামের এক যুবক ভাইকে বলছে ভাই আপনি এখানে? বলে তুমি এখানে? বলে আমি তো এই সামনে ডিসপেন্সারিতে থাকি। আপনি এখানে কেন এসেছেন? এইখানে একজন ডাক্তার বসে, দেখো না বাপ আমার কয়েকদিন পেট ব্যথা করছিল, দেখিয়েছি। কই দেখি প্রেসক্রিপশন দেখে। ঔষধ কিনেছেন? বলে হ্যাঁ। চিকিৎসা সব হয়েছে? বলে হ্যাঁ। রিপোর্ট গুলো সব করেছি। কত নিয়েছে? বলে 3500। যুবকটা মাথায় হাত দিয়ে বলছে আফসোস, আমাকে একটু বলতে পারলেন না? 1500 টাকার ঔষধ আপনার 3500 টাকা নিল। ক টাকার ঔষধ? কত নিয়েছে? কেন? কামা তুদিনু তুদান, জাইসি করনি ওইসি ভরনি, তুমি যেমন করবে তেমন পাবে। তকদির তুমি গড়নি, তকদির গড়েন আল্লাহ। জোরে বলবেন। তুমি মনে করছো বাড়িওয়ালাকে ঠকিয়ে তুমি কামিয়াব হয়ে গেছো, কিন্তু বান্দা না, তুমি বাড়িওয়ালাকে ঠকাবে, তোমাকে আগামী দিন ঠকতে হবে। তুমি আজকে কাজে ফাঁকি দেবে, তোমার কাজে অন্য কেউ এসে ফাঁকি দেবে। ওরে বান্দা না না না, আমি রাসূলের দ্বারাই তোমাদেরকে জানিয়ে দিয়েছি আদ-দীনু ওয়ান-নাসিহা, দ্বীন ইসলাম হলো কল্যাণ কামনা করার নাম। কোন মুসলমান কোনদিন কাউকে ফাঁকি দেয় না, কাউকে ঠকায় না, কোন মুসলমান কাউকে ধোঁকা দেয় না। কেন আমি রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছি মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে 2 নম্বরি করে, যে ধোঁকাবাজি করে, আমি রাসূল তাকে আমার উম্মত থেকে খারিজ করে দিলাম, আমার উম্মত থেকে বহিষ্কার করে দিলাম। ও কোনদিন আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। কেন আমি রাসূল ধোঁকাবাজদেরকে আমার উম্মত বলে গ্রহণ করি না, মান্যতা দেই না, গ্রহণ করি না। জোরে বলি না আউযুবিল্লাহ। সম্পদ দরকার, দৌড়ায়, ভালো খায় না, ভালো পড়ে না। ভাই এত দৌড়াচ্ছেন কেন? 2টো ছেলে, আপনার আমার 4টে ছেলে, আমার একটু না দৌড়ালে ভবিষ্যৎ কে বানাবে? ভবিষ্যৎ আপনি বানাবেন। ভুলে গেলে অতীত ভুলে যেতে নাই। আপনার দাদার কথা মনে করেন, আপনার পরদাদার কথা মনে করেন। আপনার দাদার তো ঠিক মতো দুবেলা খাওয়া হতো না, আপনার আব্বারও কোনোদিন সংসার চলতো, কোনোদিন চলতো না। তার ঘরের সন্তান আপনি। আল্লাহ আপনাকে কয় বিঘা জমি দিয়েছে, আল্লাহ সুস্থ সবল রেখেছে। ও ভাই, আপনার নসিব কিন্তু আপনার বাপ গড়িনি, আপনার নসিব আপনার দাদা গড়িনি। পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ও বান্দা বান্দি, তাদেরকেও রিজিক আমি আল্লাহ দিয়েছি এবং তোমাদেরকেও রিজিক আমি আল্লাহ প্রদান করব। রিজিক অন্য কেউ দেয় না, রিজিক দিই আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে? পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা হুদ। রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গোটা পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে, গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, আমি আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব আমার কাঁধে তুলে নিয়েছি। জোরে বলা যাবে? এত দৌড়াও, বাচ্চাদেরকে সুখে রাখতে হবে, পয়সা দরকার, পয়সা দরকার, পয়সা দরকার। বিশ্বনবী বলছেন বনু আদম শুধু বলে মাল মাল মাল, মালি মালি মালি, আমার সম্পদ 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 দরকার।
রাসূল বলছেন ও হাল্লাকা মিন মালি, তোমার মাল বলে কিছু নাই, তোমার সম্পদ বলে কিছু নাই। তোমার সম্পদ বলতে মাত্র তিনটি জিনিস তোমার সম্পদ। ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমদাইতা আও আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সম্পদ বলতে মাত্র তিনটে হলো তোমার। নম্বর 1, যেটা সাদকা করেছো ওটা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছো, অথবা যেটা খেয়েছো ওটা তুমি শেষ করে দিয়েছো। নাম্বার 3, যেটা পড়েছো ওটা তুমি পুরাতন করে ফেলেছো। এই তিনটে জিনিস ছাড়া তোমার বলে এই পৃথিবীতে কিছুই নাই, কিছুই নাই। দান করেছো তোমার, খেয়েছো ওটা তোমার, পড়েছো ওটা তোমার। আহারে, সন্তানগুলোকে ভালো রাখার জন্য, তাদেরকে পায়ে দাঁড় করানোর জন্য বাবাজি ভালো খায় না, ভালো পড়ে না, সম্পদ দরকার। সম্পদের লালসায় আখিরাত ভুলে গেছে, ছুটেছে পেয়েছে। দুনিয়ায় দৌড়ালে, হ্যাঁ পরিশ্রম করলে আল্লাহ তো ফল দেবে, দিয়েছে। হালাল পথে আসুক হারাম পথে আসুক, মাল এসেছে। বিরাট সম্পদের মালিক থাকবে না, একদিন তুমি চলে যাবে। আল্লাহ বলছেন জাহান্নামী যারা, তাদের সিফাত ওই 30 পারার 22 পৃষ্ঠায় সূরা হুমাযা একটু পড়বেন। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাফেরদের সিফাত, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেররা মনে করে ওদের সম্পদ ওরা গুনে গুনে রাখবে, ওরা জমিয়ে জমিয়ে রাখবে, এবং ওরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই সম্পদ ওদেরকে সারা জীবন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে, ওই সম্পদ ওদেরকে স্থায়িত্ব প্রদান করবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই না রে বান্দা, সম্পদ তোকে স্থায়িত্ব প্রদান করতে পারে না। স্থায়িত্ব প্রদান তোদেরকে করবে একমাত্র তোর নেক আমল। একটু জোরে বলা যাবে। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, মানুষ কি মনে রেখেছে? ওনার সম্পদের কথা না ওনার আমলের কথা? আমলের কথা। আল্লামা হুজুর চলে গেছেন, মানুষ কি মনে রেখেছে? সম্পদের কথা না আমলের কথা? আমলের কথা। যদি মনে হয় স্থায়িত্ব হতে চাই, আমি ইন্তেকাল করার পরও অমর হয়ে থাকতে চাই, বান্দা আমল বেশি করে করো, আমি তোমাকে অমর বানিয়ে দেব। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। তোমাকে মানুষ স্মরণ করার মতো মানুষ আমি যুগে যুগে তৈরি করে দেব। ভাই আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এলেন। এই তো আলোচনাটা বড় মারাত্মক এবং বড় হৃদয় গেরাহী, চোখে পানি চলে আসবে। রাসূল কারীমের সাহাবা নাম কি? সালাবা ইবনে আবু হাতিব রাদিয়াল্লাহু আনহু। সাহাবা বলা হয় তিনটে শর্ত পাওয়া গেলে। নম্বর 1, জীবদ্দশায় বিশ্বনবীকে দেখতে হবে। নাম্বার 2, ঈমান আনতে হবে জীবদ্দশাতে। নাম্বার 3, ঈমান অবস্থায় দুনিয়ার বুক থেকে ইন্তেকালও করতে হবে। তিনটে শর্ত পাওয়া গেলে কেউ সাহাবা হবে। কেউ স্বপ্নে রাসূল দেখেছেন, সাহাবা হতে পারবে না। রাসূলকে সশরীরে দেখেছেন, ঈমান আনেনি, সাহাবা হতে পারবে না। রাসূলকে সশরীরে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমান অবস্থায় ইন্তেকাল হয়নি, সাহাবা হতে পারবে না। তাহলে তিনটে শর্ত পাওয়া গেলে একজন সাহাবা হয়। বিশ্বনবীর এই সাহাবাটা সালাবা ইবনে আবু হাতিব রাসূলের সাহাবা। বিশ্বনবীর দরবারে মসজিদে নববীতে এসে রাসূলকে অনুরোধ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে সম্পদশালী যেন বানিয়ে দেন। রাসূল কারীমের এই আবেদনটা ভালো লাগলো না। রাসূল কারীম মানা করলেন, বাবা সম্পদ ভালো জিনিস না, ওভাবে বলো না। রাসূল একটু দোয়া করে দেন না, আমি বিরাট দান করব, 2 হাত ভরে দান করব। রাসূল বলেন না। আবার বললেন, 3বার যখন বারবার অনুরোধ করলেন, তো রাসূল কারীম দোয়া করে দিলেন, আল্লাহ আমার এই সাহাবার সম্পদে বরকত দাও। বিশ্বনবীর সাহাবা দোয়া নেওয়ার আগ পর্যন্ত তার জীবন এমন
5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, বিশ্বনবীর পিছনে 5 ওয়াক্ত নামাজে জামাতে অংশগ্রহণ করে। আমার রাসূলের দোয়া এত দ্রুত কবুল হয়ে গেল। ওই সাহাবার সম্পদ, তার সম্পদ বলতে তার একটা বড় খাটাল ছিল, ওই খাটালে ছিল অনেক দুম্বা, অনেক ছাগল। বিশ্বনবী দোয়া করা মাত্রই ওই খাটালের দুম্বা ছাগলের সংখ্যা এত বেড়ে গেল, ওই খাটালে আর ছাগল এবং দুম্বার জায়গা হয় না, সংকুলন হয় না। এমনকি তাদেরকে চড়ানোর জন্য মদিনার চারণ ভূমিগুলো ওই ব্যক্তির জন্য সংক্ষিপ্ত হয়ে গেল। বিশ্বনবীর কাছে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমি ছাগলগুলো নিয়ে মদিনার বাইরে একটু কোন চারণ ভূমি আমি খোঁজ খবর নিয়ে সেখানে গিয়ে তাবু ফেলে আমি আমার ছাগলগুলো, আমার দুম্বাগুলো আমি সেখানে একটু চড়াতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে যাও। সাহাবায়ে রাসূল গেলেন। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া সাহাবাটা এতটা সম্পদের পিছনে ডুবে গেলেন, এখন জামাতে মাঝে মাঝে 3 ওয়াক্ত, কখনো 2 ওয়াক্ত, কখনো আসে কখনো আসে না। সাহাবাদেরকে খোঁজ নিতে বললেন, সাহাবারা গেলেন। তিনি বললেন, রাসূলকে বলে দিও কাজের এত চাপ, আমি সময় পাচ্ছি না। আস্তাগফিরুল্লাহ, কাজের এত চাপ, সময় পাচ্ছি না, আমি যেতে পাচ্ছি না, রাসূলকে একটু বলে দিও। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূলের সাহাবা সম্পদ রাসূলের দোয়ার বরকতে আল্লাহ এত বৃদ্ধি করে দেওয়ার পর আল্লাহর বান্দা আল্লাহকে ভুলে যেতে বসলো। আস্তে আস্তে করে ওই ব্যক্তিটা ওয়াক্তীয় নামাজে আর আসে না, আর আসে না। এমন করে গোটা সপ্তাহ পেরিয়ে যায়, বিশ্ব নবীর সাথে তার আর মোলাকাত হয় না। এখন মাঝে মাঝে জুমার দিনে আসে, জুমার নামাজে আসে। আমার রাসূল আবার সাহাবা পাঠালেন, খোঁজ খবর নিলেন, আবারও একই কথা বললেন, রাসূলকে বলে দিও কাজে এত চাপ, আমি জুমার নামাজেও যাওয়ার সময় পাচ্ছি না। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়াক্তীয় নামাজ ছাড়তে ছাড়তে জুমা ছেড়ে দিয়েছে। বছর এভাবেই শেষ হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় করার জন্য আমিল পাঠিয়েছেন, যাকাত উসুলকারী। রাসূল কারীমের জামানায় বিভিন্ন এলাকায় যাকাত আদায় করার জন্য সরকারিভাবে নিয়োগ দেওয়া বান্দা গিয়ে যাকাত উসুল করে আনতো। তো রাসূলের আমিল যাকাত উসুল করতে গেছে। ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে এতটা দুম্বা বা ছাগল আছে, মশলাটা এসছে বলে একটু শুনে রাখেন, যদি কোনো ব্যক্তির কাছে 40টা ছাগল থাকে, কটা? 40টা ছাগল, এবং ওই ছাগলগুলো খাওয়ানোর জন্য নিজস্ব কোনো অর্থ ব্যয় হয় না, বরং জঙ্গলে অথবা নদীর পাড়ে নিয়ে গেলে আল্লাহ দেওয়া ঘাস খেয়ে তারা জীবন ধারণ করে। শুধু চড়াতে হয়, কিন্তু তার জন্য আলাদা করে ঘাস কাটতেও হয় না এবং তার পিছনে কোনো খরচ বহন করতে হয় না। যদি এইভাবে কোনো ব্যক্তি 40টা ছাগলের মালিক হয়, ওই 40টা ছাগল 1 বছর থাকলে 40টা ছাগল পারপাস তাকে একটা ছাগল আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। এটা বলবেন না? আল্লাহ তাকে এত সম্পদ দিল। বিশ্বনবীর সাহাবা যখন গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ এত দুম্বা দিয়েছে, এত ছাগল দিয়েছে, তোমার তো উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তুমি যাকাত দাও, যাকাত দাও। তখন আল্লাহর বান্দা বলতে লাগলো, কি ব্যাপার, আমি তো একজন মুসলমান, তোমরা আমার কাছ থেকে কেন ট্যাক্স নিতে এসেছো? ট্যাক্স নিতে হয় ইহুদিদের কাছ থেকে, ট্যাক্স নিতে হয় খ্রিস্টানদের কাছ থেকে। ওরা ইসলাম মানে না, তাই ওরা যদি মদিনায় থাকে ওরা ট্যাক্স দেবে, কিন্তু আমি তো আল্লাহ কে মানি, আমি তো রাসূলকে মানি, আমি কেন ট্যাক্স দেব? ও যাকাতটাকে ট্যাক্স বললো এবং সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বলল, গিয়ে বলে দিও আমি মুসলমান, আমি ট্যাক্স দিতে রাজি না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর সহ্য হবে? 11 পারা 18 পৃষ্ঠা সূরা ইউনূস আল্লাহ আয়াত নাযিল করছে, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين
فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুহাম্মদ, তাদের মধ্যে কিছু কিছু মানুষ তোমার কাছে এসে বলে, আল্লাহ যদি আমাদের সম্পদ দিতেন, আল্লাহ যদি আমাদেরকে নিয়ামত দিতেন, আমরা দুহাত ভরে দান করতাম, আমরা নেককার হয়ে যেতাম। তারা এইভাবে তোমার কাছে অনুরোধ জানালো। তুমি যখন দোয়া করলে, আল্লাহ যখন তাদেরকে অনেক নিয়ামত তাদেরকে দিল, তখন তারা কঞ্জুসি করলো, তখন তারা বখিলতি করলো। ওরা তখন বলল, এই ট্যাক্স আমরা দিতে পারবো না। আমি আল্লাহ ওদেরকে মুনাফিক বানিয়ে দিলাম, ওদের কলবের মধ্যে নিফাক দাখিল করে দিলাম। কিয়ামত পর্যন্ত ওরা ওই মুনাফিকের হাত থেকে আর বাঁচতে পারবে না। আমি আল্লাহ ওদের ওয়াদা খেলাফির জন্য, আমার সাথে মিথ্যা বলার জন্য আমি তাদের নামটা ঈমানদারের খাতা থেকে কেটে মুনাফিকের তালিকায় বসিয়ে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। সাহাবায়ে রাসূল এতদিন বিশ্বনবীর এতটা আশিক, আজকে সম্পদের পিছনে দৌড়াতে গিয়ে দুনিয়ার পাগল হয়ে কোরআন বলছে আল্লাহ তাকে মুনাফিক বানিয়ে দিলেন। ভাই আমার, আজ একটু বলেন না, আমি আপনি যেদিন মাতৃগর্ভ থেকে ধরার বুক এসেছিলাম, হাতে কত টাকার বান্ডিল ছিল? কিচ্ছু ছিল না, খালি হাতে এসেছিলাম। আমার আল্লাহ আমাদের চোখ দিয়ে দেখার মতো নিয়ামত দিলেন, কান দিয়ে শোনার মতো নিয়ামত দিলেন, অন্তর দিয়ে বোঝার মতো নিয়ামত দিলেন। আল্লাহ নিয়ামত দিলেন বলে আজকে চোখ দিয়ে দেখে দেখে, কান দিয়ে শুনে শুনে, অন্তর দিয়ে বুঝে বুঝে আমরা যা কিছু করেছি, আজকে যতটুকু আমার আপনার সম্পদ, এগুলো আমার আপনার নয়, বরং আমার আল্লাহর দেওয়া এই বিবেক, এই চোখ, এই কান, এই দেহর বরকতে আমি আপনি এই সম্পদের মালিক হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা তাকাসুরের একদম শেষে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, প্রত্যেকটা নিয়ামত নিয়ে কিয়ামতের দিন তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ও বান্দা, তুমি ভেবো না আমার নিয়ামত পাওয়ার পরে বিনা হিসাবে তুমি পার পেয়ে যাবে। আমি আল্লাহ কিন্তু প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করব। মনে হতে পারে আল্লাহকে কেন হিসাব দেব? ভাই, ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষে বসবাস করি, কিন্তু যদি আপনি বছরে 5 লাখ টাকা মতো ইনকাম করেন, তাহলে আপনি গরিব বা মধ্যবিত্ত, আপনাকে সরকারকে কোনো হিসাব দেওয়া লাগবে না। 5 লাখের ঊর্ধ্বে, 10 লাখ, 10 লাখের ঊর্ধ্বে গেলে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাবেন। কোথা থেকে আনেন, কোথায় ব্যয় করেন, সরকারকে হিসাব দিতে হবে। বছরে ওই কার্ডটা রিনিউ করতে হবে এবং এটা বোঝাতে হবে আমি এই পারপাস আনি, এই পারপাস ব্যয় করি, আমার ইনকাম সোর্স হলো এই। আপনি তো বলতে পারেন সরকারকে, সরকার আমি আমার গতর ঘামিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে তোমাকে কৈফিয়ত দিতে যাব কেন? তাহলে দেশের যদি নাগরিক হয়ে দেশের সরকারকে কৈফিয়ত দিতে হয়, তাহলে যে রব ফ্রিতে আমাকে আপনাকে এত নিয়ামত দিলেন, তাকে কৈফিয়ত দিতে হবে না? ও বান্দা, আমি কত নিয়ামত তোমাকে দিয়েছি, তুমি যদি নিয়ামত গুনতে চাও গুনে দেখো না। পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 20, সূরার নাম সূরা যারিয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, গোটা পৃথিবীর চতুর্দিকে দৃষ্টি দৌড়াও, যেদিকেই তাকাবে আমার নিয়ামত দেখতে পাবে। ও বান্দা, তোমার দেহের দিকে তাকাও, তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ যেদিকেই তাকাবে আমার নিয়ামতের কথা তোমার মনে
বলে উঠবে, আমি তোমাকে এই হাতটা যে ভাঁজ করতে দিয়েছি এটা কত বড় নিয়ামত। ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো যে বাইক অ্যাক্সিডেন্ট করে ওর 5টা আঙুল আর এমন করে ভাঁজ হয় না, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক বড় খরচ করেছে, ওর হাতটা এমন করে ভাঁজ হয় না। তো আমি আল্লাহ তোমাকে কত বড় নিয়ামত দিয়েছি, তুমি যে পাটা ভাঁজ করে বসতে পারো। ওই মানুষটাকে জিজ্ঞাসা করো যে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর ও হাঁটুতে আর জোর পায় না, ওই হাঁটুটা আর ভাঁজ করতে পারে না, আমি আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছি। ও বান্দা, তোমার চোখে দেখতে পাওয়াটা কত বড় নিয়ামত। ওই মানুষটাকে জিজ্ঞাসা করো যার চোখে ছানি পড়ে ওই চোখটা ধোঁয়াশা হয়ে গেছে, ওই চোখে আর দেখতে পায় না, জিজ্ঞাসা করো এই চোখের নিয়ামত কত বড় নিয়ামত। ও বান্দা, তুমি কম্পিউটার দেখে আশ্চর্য হও, ও বান্দা তুমি মোবাইল দেখে তুমি আশ্চর্য হও, তুমি ড্রোন ক্যামেরা দেখে আশ্চর্য হও, কিন্তু বান্দারে আমি তোমার দেহে যে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছি ওটা দেখে তুমি একবারও মাশাআল্লাহ বলো না, একবারও আলহামদুলিল্লাহ বলো না। ও বান্দা, এই নিয়ামত গুলো কেউ দেয়নি, এই নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। একটু জোরে বলা যাবে? তাকাও না জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। দেখো না আসমানটাকে ঝুলিয়ে রেখেছে, দেখো না এই জমিনটাকে বিছিয়ে দিয়েছে, দেখো না ওই পাহাড়টাকে দাঁড় করিয়ে রেখেছে, দেখো না ওই উটটাকে কে সৃষ্টি করেছে। ও বান্দা, যেদিকেই তাকাবে আমার নিয়ামত তোমার মনে পড়বে। একটু জোরে বলা যাবে? তোমার বিবেক তোমার বুদ্ধি বলবে কেউ তো একজন আছেন পরিচালনা করছে। একটা গাড়ি গেলে তুমি ভাবো কোন একটা ড্রাইভার তো আছে, না গাড়িটা গেল কি করে। ট্রেন গেলে তুমি বলো কোন ড্রাইভার তো আছে, না ট্রেনটা চলছে কি করে। তাহলে সামান্য একটা গাড়ি একটা ট্রেন যদি চালাতে গেলে ড্রাইভার লাগে, কি ভাবলে পৃথিবীটা এমনি এমনি চলছে, কেউ চালায় না। হ্যাঁ বান্দা, তোমার বিবেক যদি থাকে, আকল যদি থাকে, বুদ্ধি যদি থাকে, আমাকে খুঁজতে একদম দেরি হবে না। জোরে বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজেই রব খুঁজে পেয়েছিলেন। হ্যাঁ, আসমানের মালিক যিনি তিনি আমার রব, জমিনের মালিক যিনি তিনি আমার রব। বান্দা, তুমি আমাকে ভুলে শুধু দুনিয়া দুনিয়া করছো। বিশ্বনবী হাদিসে বললেন লা তাজুলু কদামা ইবনি আদম, কিয়ামতের কঠিন ময়দানে কাউন্টার হবে, কাউন্টার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হবেন কাহার, আমার আল্লাহ কাউন্টারে বসবেন। বান্দাকে সামনে থেকে যেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে একদিন প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটু প্রশ্ন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হিসাব দুই রকম হয়, হিসাব নাকি দুই রকম হয়, একটা হয় হিসাবে ইয়াসির আর একটা হয় হিসাবে আসির বা উসরা। আল্লাহর রাসূল একটু বলে দেন হিসাব কঠিন হিসাব আর সহজ হিসাব, এই দুটো হিসাবের মধ্যে পার্থক্য কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ হবেন কাহার, বান্দা সামনে থেকে যাবে পাশে, আল্লাহ বলবে যাও 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 যাও, হু করে যাচ্ছে। এই যাদেরকে বলছে যাও যাও যাও, কোনো কথা জিজ্ঞাসা করছেন না, এদেরকে আল্লাহ সহজ হিসাব নিলেন। এটা বলবেন হঠাৎ করে কোন বান্দা যাবে, আল্লাহ এই দাঁড়াও, এই দাঁড়াও যদি বলে দিয়েছে এবার হিসাব কঠিন। কত কঠিন হবে, কত কঠিন হবে। বিশ্বনবী বললেন বান্দা আল্লাহ যখন হিসাব নেবেন 5টা বিষয় প্রশ্ন করবেন। এই 5টা বিষয় আমার আল্লাহ প্রশ্ন না করে বান্দাকে আর পা তুলতে দেবে না। এই কঠিন হিসাবের মধ্যে নম্বর 1 আন হায়াতিহি ফিমা ফানা। ও বান্দা, তোমাকে যে জীবন দিয়েছিলাম 60 বছর, 65 বছর, 75 বছর, ওই গোটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রতিটি মাসের হিসাব ওই রবকে দেওয়া লাগবে। বান্দা সেকেন্ডগুলো, দিনগুলো, সময়গুলো তুমি কি করে
কাটিয়েছিলে গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে তোমাকে দিতে হবে। নাম্বার 2 ওয়ান শাবাবিহি ফিমা বলা, ও বান্দা তোমাকে যৌবন কাল দিয়েছিলাম 20 থেকে 35 বছর, ওই যৌবন কালটা কোথায় বান্দা নষ্ট করেছো? আমি আল্লাহ কিয়ামতের দিন ওই দিন তোমাদেরকে প্রশ্ন করব। ওয়ান মালিহি মিন আইনা কাসাবা, সম্পদ কোথা থেকে এনেছিলে, তোমার ইনকাম সোর্স কি ছিল, আমি আল্লাহ আমার সামনে সেদিন বলা লাগবে। এবং কোথায় অফিমা আনফাকা, 4 নম্বর কোথায় ওই মালগুলো ব্যয় করেছিলে, সম্পদগুলো কোথায় খাটিয়েছিলে সেই হিসাবটাও দেওয়া লাগবে। এবং নম্বর 5 ওয়ান ইলমিহি ফিমা আমিলা, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে, আমি আল্লাহ ওদিন কিন্তু প্রশ্ন না করে পা তুলতে দেব না। জীবন নিয়ে প্রশ্ন হবে। তাই আমার এখন জীবন বলে কাকে? জীবন বলা হয় মুখ দিয়ে যেটা বললাম, চোখ দিয়ে যেটা দেখলাম, কান দিয়ে যেটা শুনলাম, দেহ দিয়ে উপভোগ করলাম, এই সময়টা কাটানোর নাম তো জীবন। তাহলে আমি আপনি যদি 24টা ঘন্টা প্রতিদিনের একটা দিন হিসাব করি, আজকে 2025 সালের কত তারিখ? আজকে 18ই ডিসেম্বর। তা আজকে 18ই ডিসেম্বর যদি আমরা হিসাব করি, 17 তারিখ, 17ই ডিসেম্বর যদি হিসাব করি, আজকের দিনটা একবার দেখি যে আমার সকাল থেকে আমি আমার চোখ দিয়ে কতটুকু ভালো কাজ, কতটুকু মন্দ কাজ করেছি, কান দিয়ে কতটুকু ভালো কাজ, কতটুকু মন্দ কাজ করেছি, জবান দিয়ে কতটুকু ভালো কাজ, কতটুকু মন্দ কাজ করেছি, দেহটা দিয়ে কতটুকু ভালো কাজে অ্যাটেন্ড করেছি, কতটুকু মন্দ কাজে অ্যাটেন্ড করেছি। নিজের হিসাব নিজে। যদি আমার মন বলে আলহামদুলিল্লাহ আমি ফজরের নামাজে এই দেহটা নিয়ে অ্যাটেন্ড করেছিলাম, জামাতে নামাজ আদায় করেছি, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হচ্ছিল, আমি সূরা ইয়াসিন শুনেছি, আমার কানের ইবাদত, আমার দেহের ইবাদত, কিছুক্ষণ বসে বসে আমি আমার পাগল মনে সান্ত্বনা দেওয়ার জন্য রবের জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ আমি বসে বসে আমার জবান দিয়ে পড়েছি। আমি কোরআন বিরাট পড়তে পারি না, গত বছর এই মজলিসে বলেছিলাম কোরআন পড়ার জন্য আরবি জানা লাগে না, অন্তত চেষ্টা করলে সূরা ফাতিহাটুকু দেখে দেখে পড়া যায়। আমি গত বছর বলেছিলাম, আশা করি আপনাদের মনে আছে, ওই কোরআনটা একটু ফজরের পরে চোখ দিয়ে দেখেছিলাম। আলহামদুলিল্লাহ আমার সকাল বেলাটা দেহটা ভালো কাজ, চোখটা ভালো কাজ, কানটা ভালো কাজ, আমার জবানটা ভালো কাজ দিয়ে আমার সকাল শুরু করেছে। এরপরে বাজারে গেছি, আমি কারোর গীবত করিনি, হালাল পয়সা নিয়ে বাজারে গেছি, হালাল মাল কিনে বাড়িতে এসেছি। আমি আমার মাঠে গেছি, আমি আল কেটে বাড়াইনি, আমার ক্ষেত অনুযায়ী আমি আলটা ছেটেছি, আমার ক্ষেতের ফসল আমি সুন্দর করে দেখভাল করেছি। আমার কানে জোহরের আজান এসেছে, আমি জোহরের জামাতে অংশগ্রহণ করেছি। এভাবে গোটা দিন আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে, তার রাসূলের কোন সুন্নাতের খেলাফ কোন কাজ করিনি, আমি করিনি নয়, বরং আল্লাহ আমার দ্বারাই করাইনি। কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণমূলক কোন কাজ আল্লাহ আমার দ্বারাই করাইনি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার জান্নাতের নিকটবর্তী, আমার জান্নাত আমার নিকটবর্তী। একটু জোরে বলা যাবে। এর বিপরীত সকালটা হয়েছে বেনামাজ অবস্থায়, নামাজ পড়িনি, কোরআন শুনিনি, জবান দিয়ে জিকির করিনি, লেনদেনের মধ্যে ধোঁকাবাজি করেছে। বান্দা হিসাব দিতে হবে ওই দিন, ওই দিনের আগে তুমি নিজে হিসাব করে নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আগে হিসাব করো ওই দিনের হিসাব হওয়ার আগে। হ্যাঁ, ভুল ধরা পড়ে গেছে, দুপুরে একটা অপরাধ করে ফেলেছিলাম, বিকালে একটা, দেরি করবে। বিশ্বনবী বললেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, ও আমার উম্মতেরা আমি তোমাদেরকে আদেশ দিয়ে বলছি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। কেন জানো? ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন, আমি রাসূল নিজেই প্রতিদিন আল্লাহর কাছে 1-2 বার না, আমি রাসূল মাসুম হওয়ার পরেও দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার করে তওবা পড়ি। একটু জোরে বলা যাবে।
ভুল ধরা পড়ে গেছে, একদম দেরি নয়, একদম বিলম্ব নয়, তৎক্ষণাৎ। সবচেয়ে ছোট তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলতে চলতে জবান দিয়ে চোখটা বন্ধ করে নিজের পাপের প্রতি অনুতপ্ত, নিজের পাপের জন্য অনুশোচনা, নিজের পাপের জন্য মনটা বড় খারাপ, এই মন নিয়ে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত কামনা করছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বান্দা তুমি এভাবে ক্ষমা চাইতে থাকো, আমি আল্লাহ আমার দয়ায় তোমার ওই পাপটাকে আমি আল্লাহ তৎক্ষণাৎ মুছে দেব। একটু জোরে বলা যাবে? তওবা কবুল হওয়ার জন্য শর্ত কটা? ওলামারা বলেছেন তওবা কবুল হওয়ার জন্য তিনটে শর্ত আছে। কয়টা? নম্বর 1, যে পাপটা করেছি ওই পাপের জন্য মনে মনে অনুশোচনা থাকতে হবে, অনুতাপ, ইস আমি ইমানদার হয়ে এই গুনাহটা করে ফেললাম। কেন? ঈমান আছে কি নেই রাসূল কারীম একটি হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ঈমানদার কি করে বুঝবে তুমি ঈমানদার? তো তখন বুঝবে তুমি ঈমানদার ইযা সাররাতকা হাসানাতু ওয়া ইযা আসাআতকা সাইয়্যাতু। তোমার নেকি যদি তোমাকে আনন্দ দেয় আর গুনাহ যদি তোমাকে দুঃখ দেয়, তুমি ভাববে তোমার ঈমান এখনো আছে। বলবেন আজ যদি তোমার নেকি তোমাকে আনন্দ না দেয়, গুনাহ তোমাকে দুঃখ না দেয়, তো ভাববে তোমার ঈমান গেছে। নম্বর 1, তওবার জন্য শর্ত অনুশোচনা যেন থাকে, অনুতাপ যেন থাকে অন্তরের মধ্যে, যেন ওই গুনার জন্য একটা মনে মনে আল্লাহর কাছে একটা লজ্জা অনুভব মনের মধ্যে অনুভূতি হয়। এটা হলো প্রথম শর্ত। নাম্বার 2, দেরি না করে যত দ্রুত সম্ভব তওবা পড়ে ইস্তেগফার পড়ে ওই গুনাহ থেকে ফিরে আসা, এই ফিরে আসাটা পূর্ণ রূপে ফিরে আসার অঙ্গীকার নিয়ে তওবাটা পড়ে নেওয়া। নাম্বার 3, কোনদিন যদি ওই কাজের সুযোগ আবার একবার চলে আসে, তার দিকে মুখ তুলে না তাকানো। যদি বান্দা এই 3টি শর্ত মেনে তওবা করে, আমার আল্লাহ তার তওবাটা কবুল করে নেবেন। একটু জোরে বলা যাবে? পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 19, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাদের তওবা কবুল করেন, কাদের তওবা কবুল করে না বিস্তারিত বলেছেন। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলো যারা গুনাহ করার পরে তওবা করেছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সু, আমার আল্লাহ তাদের তওবা কবুল করাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে বড় গুরুত্বপূর্ণ মনে করেন। আমার আল্লাহ তাদের তওবাটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন। যারা গুনাহ করে না জেনে এবং গুনাহ করা মাত্রই একদম দেরি না করে আল্লাহর কাছে অতি দ্রুত তওবা করে নেয়, আমার আল্লাহ তাদের তওবাটা কবুল করাটা আমার আল্লাহ বড় গুরুত্বপূর্ণ মনে করে। একটু জোরে বলা যাবে? ইয়াতুবুনা মিন করিব বলা হয়েছে, গুনাহ করে একদম বিলম্ব না করে তাড়াতাড়ি তওবা করা। আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু কে রাসূল কারীম ওসিয়ত করেছিলেন, আলী যদি তোমার দ্বারা কখনো কোনো গুনাহ ঘটে যায়, সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে ওই গুনাহটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি বলে ভাই আমার, সুতরাং তওবা কবুল হওয়ার শর্তের মধ্যে বিলম্ব না করা। কিন্তু কেউ যদি বিলম্ব করে আর গুনার উপরে গুনাহ করে, যে আল্লাহ বলছেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আমার আল্লাহ বলছেন যারা গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনাহ করে করে গুনার পাহাড় জমিয়ে ফেলে, ওরা তওবা করতে চায় না, ওরা টালমাটল করে আগামী কাল করে নেব, সবে বরাত আসুক তখন
যখন করব, ঈদের রাত্রে করে নেব, কদরের রাত্রে করে নেব। ওরা গোনার উপরে গোনা, গোনার উপরে গোনা। যখন ওদের মৃত্যুর সময় আসে, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যুর সময় আসে, তখন বান্দা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। কখন তওবা করে? মরণের সময়। বিশ্বনবীর সহিহ হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগরগির, বান্দার তওবা আল্লাহ ততক্ষণ কবুল করেন যতক্ষণ ওর শেষ মুহূর্ত না আসে। এই শেষ মুহূর্তটা বলা হয় পা ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে, চোখ মালাকুল মউত দেখতে পাচ্ছে, জাহান্নাম চোখের সামনে। ওই সময় বান্দা তওবা করছে, যাকে আমরা জাকামদানি বলি। এই সময়ে তওবা কবুল হয় না। এ ব্যাপারে কোরআনুল কারীমের 11 পারা 18 পৃষ্ঠা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন ঘটনা। ওই নমরুদ ফেরাউনের ঘটনা আল্লাহ বলেছেন। ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহর পরিচয় দিলেন, ও যখন মানলো না, মূসার বিরুদ্ধে অনেক রকমের ষড়যন্ত্র করলো। আল্লাহ মূসাকে দরিয়া পার করে যখন নাজাত দিলেন, তো দরিয়ার মধ্যে ফেরাউন যখন ডুবে যাচ্ছে, আল্লাহ তার দৃশ্যটা কোরআন রেকর্ড করেছেন। হাত্তা ইযা আদরাকা গরাকাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন ফেরাউনকে মৃত্যু ডুবন্ত অবস্থায় এসে তাকে ওয়েলকাম করছে, তার সাথে মোলাকাত করছে মৃত্যু। হাত্তা ইযা গরাকা, যখন ফেরাউন ডুবন্ত অবস্থায় মৃত্যুর সম্মুখীন হয়েছে, তখন ও ব্যক্তি বলা শুরু করেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন ফেরাউন বলতে লেগেছে, আমি ঈমান আনলাম ওই সত্তার উপরে যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে। আমি এখন থেকে মুসলমান। আমার আল্লাহ আরশে আজিম থেকে চিৎকার করে বলে, আলান, ওরে ফেরাউন, এখন তোর সময় হলো। এতদিন পর্যন্ত তুই আমার নাফরমানি করলি, এখন তুই তওবা করিস। ওরে ফেরাউন, তোর তওবা আমি আল্লাহ এখন আর কবুল করব না। তবে তুই যেহেতু এই মুহূর্তে এসে তোর ভুলটা বুঝতে পেরেছিস, তাই একটা পুরস্কার তোকে দেব। সেটা হলো ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোর বদনটাকে, আমি তোর দেহটাকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো, যাতে করে তোর মতো ফেরাউন প্রতি যুগে যারাই আসবে ওরা যেন দেখে যে ফেরাউন আনা রাব্বুকুমুল আলার দাবিদার, নদীতে সাঁতার না কাটতে পেরে ডুবে মারা গেছে, এবং আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় বিনা ঔষধে যুগ যুগ ধরে তোকে ধরার বুকে রেখে ওই সমস্ত জালেম যারা, অত্যাচারী যারা, তাদের জন্য তোকে দৃষ্টান্ত বানাবো। একটু জোরে বলা যাবে? জালেম কোনদিন জানে না যে ওর সিংহাসন তলা থেকে নড়বড় হয়ে আছে। অত্যাচারী জানে না যে ওর তলা থেকে ওর সিংহাসন নড়বড়ে হয়ে যাচ্ছে। কেন? জুলুম আমার আল্লাহ সহ্য করে। পৃথিবীর মালিক, সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার আল্লাহ যাকে চান রাজত্ব দেয়। ফেরাউন, নমরুদ, হিটলার, পৃথিবীতে যারাই জুলুম করেছে, যখন জুলুম করত তখন মনে করত দুনিয়ায় আমাদের কেউ হারাতে পারবে না। বেশি দিনের কথা না, বাংলাদেশের দিকে তাকান। হাসিনা কি করেছিল? আয়না ঘর বানিয়েছিল, হাজার হাজার মানুষকে গুম করেছে। কি ভেবেছিল? আমাকে কেউ হারাতে পারবে না, আমার সিংহাসন থেকে কেউ নামাতে পারবে না। ছেড়েছে আল্লাহ। এমন তাড়ানো তাড়িয়েছে, পালিয়ে কুল পাচ্ছিল না কোথায় গিয়ে আত্মগোপন করা যায়। জালেম যেই হোক, আল্লাহ তাকে ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আজ আমরা ভারতবর্ষের জমিনে মুসলমান বড় হাহাকার করছে। আমাদের মসজিদগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের অর্থের সম্পদ আজকে কঠিন দুর্দশার সম্মুখীন আমরা। কে বাঁচাবে? কোন পার্টির লিডার, কোন নেতা, কোন মন্ত্রী? কেউ না। আমাদের যদি কেউ ছিলেন তো ছিলেন আল্লাহ, কেউ আছেন তো আছেন আল্লাহ, কেউ থাকবেন তো তিনি হবেন আল্লাহ। একটু জোরে বলেন। সে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল করি। ধন্যবাদ দিচ্ছি। বিরাট র্যালি হচ্ছে, সামনে দুটো নেতা, পিছনে কিছু স্লোগান,
বিরাট র্যালি করে, জানো আজকে আমরা অমুক জায়গায় রাস্তা অবরোধ করে র্যালি করেছি। কতজন ছিলে? 5000। 5000 ছিলে ভাই। 5000-এর মধ্যে জোহরের নামাজ কজন পড়েছে? 10 জন জোহরের নামাজ পড়েছে। তোমাদের ওই র্যালি লিখে রাখো, ওয়ান ক্যামেরা, আল্লাহি কসম খেয়ে বলছি, ওই র্যালির দ্বারা ভারত সরকারের অন্তরে ন্যূনতম প্রভাব পড়বে না। ওই র্যালির দ্বারা মুসলমান তার হক কোশ্চেন কালেও ফিরে পাবে না। তোমার র্যালি ওই দিন কামিয়াব যেদিন তুমি র্যালি করার আগে আল্লাহর কাছে সালাতুল হাজত পড়ে রবকে বলবে, রব এই জমিন আমাদের পূর্বপুরুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে আযাদ করে এখানে আমরা আল্লাহু আকবার ধ্বনিটা স্বাধীন হয়ে দেব, তাই তারা আযাদ করেছিল। আজকে আমাদের অধিকার ছিনিয়ে নিতে চায়, তাই আগে নামাজ পরে র্যালি, আবার কামিয়াবি তোমাদের মাথার উপরে আল্লাহর তরফ থেকে নেমে আসবে। জোরে বলা যাবে। তুমি শ্রোতা দেখে লাপাচ্ছ, অমুক হুজুরের সে এলাকায় জায়গা দেওয়া যায়নি, মাঠ ভরে গেছে, ক্ষেত ভরে গেছে, রাস্তা ভরে গেছে। আসরের নামাজ পড়েছিল? আসরের নামাজ নেই, কামিয়াবি নেই, লিখে রাখ। কেন? বিশ্বনবীর সাহাবা। কারা? সাহাবায়ে রাসূল যুদ্ধ করছেন, তুমুল বেগে যুদ্ধ চলছে, কয়েক দিন হয়ে যাচ্ছে, যুদ্ধে কোনো ফলাফল আসছে। সাহাবারা রাত্রে বসলেন, এশার নামাজ পড়তে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন, কি ব্যাপার আমাদের যুদ্ধে কেন জয় হয় না? কি একটা হচ্ছে বলো না। আমির যিনি, সেনাপতি যিনি, গোটা সাহাবাদের কাছে পরামর্শ করতে লাগলেন, বলো না বলো না, তোমরা কোন সুন্নত ছেড়ে দিচ্ছে না তো? হঠাৎ করে এক সাহাবা বললেন, হে আমিরুল মুমিনিন, আমার মনে পড়েছে আমরা যেদিন থেকে যুদ্ধে এসেছি ওই দিন থেকে আমাদের মিসওয়াক করা হচ্ছে না। আমার রাসূল গোটা জীবন এই মিসওয়াক করাটার উপরে বিরাট তাকিদ দিয়েছেন, অথচ আমরা এই যুদ্ধের ময়দানে মিসওয়াক করতে পারছি না। আমিরুল মুমিনিন বললেন, তাই নাকি? তাহলে বিরাট ভয়াবহ। যাও যাও, তাড়াতাড়ি যাও, কোথায় মিসওয়াক পাওয়া যায়? জাইতুনের ডাল কেটে কেটে, বাবলা গাছের ডাল কেটে সাহাবারা মিসওয়াক করতে লাগলেন। পরের দিন ফজরের নামাজের আগে মিসওয়াক করে ফজরের নামাজ আদায় করে আজকে যুদ্ধের ময়দানে নামলেন। এতদিন ধরে অমীমাংসিত যুদ্ধটা, এতদিন ধরে যুদ্ধ হচ্ছিল, কোন মীমাংসা ফয়সালা হচ্ছিল না। আমার আল্লাহ রাসূলের সুন্নাত মানার কারণে ওই যুদ্ধে সাহাবাদেরকে জয় জয়কার করে দিলেন। একটু জোরে বলা যাবে। কি ভাবছো? কামিয়াবি তোমার নামাজ বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে। আজকে আমরা মার খাওয়ার জন্য কোন সম্প্রদায় দায়ী না, কোন কেউ দায়ী না, দায়ী আমরা। লিখে রাখেন, আমরা যদি আগামী কাল থেকে শপথ করি যে আমরা রাসূলকে আঘাত দেব না, মসজিদগুলো ভরিয়ে তুলব, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু ক্ষমতা আছে আমরা সাধ্যমতো আল্লাহর হুকুম পালন করব, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আবার নেমে আসবেই, এতে কোনো সমস্যা নেই। কোথাও র্যালি করতে যেতে হবে, কোথাও প্রতিবাদ সভা জানাতে হবে, আল্লাহ জয় দেবে। আজ মসজিদগুলো বিরাট, ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে জামাত করছে, 3 তলা মসজিদ বানিয়েছে। কামিয়াব লোককে বলে, জানো আমাদের গ্রামে 3 তলা মসজিদ আছে। আরে ভাই, 3 তলা মসজিদটা সফলতা নয়। 3 তলা মসজিদের জোহরের নামাজে কজন মুসল্লি এটা বলো তো? আসরের নামাজে কজন মুসল্লি ওটা আগে বলো। ভাই আমার, আমরা গোনার উপরে গোনা, গোনার উপরে গোনা দৌড়াচ্ছি, দুনিয়া দুনিয়া দুনিয়া। মাঝে মাঝে একটু হেডিক লেগে গেল, বিরাট ভিড় জমিয়ে আমাদের হক পাই না, হক পাই না। আরে তোমার হক দেবে তো আল্লাহ। তোমার হক তুমি যদি রবের হকটা আদায় করো, ওখান থেকে ফয়সালা হবে, তারপর তোমার হক তুমি পাবে। সেইখানটাই তো আমরা ঘাটতি এনে ফেলেছি। আল্লাহ বলছেন, ওই গোনার উপরে গোনা করতে আছো। ফেরাউনও ভেবেছিল আমি গোনা করব, আমাকে কেউ খসাতে পারবে না। সে ডুবতে ডুবতে ঈমান আনলো, আমি আল্লাহ নেই। তাই গোনার উপরে গোনা করো না বান্দা, ফিরে এসো। তুমি যদি গোনার উপরে গোনা করো, মরণের সময় তখন যদি বলো তওবা, আল্লাহ বলছে আমি ওই সময়ে তওবা নেব না, ওই সময়ে তওবা গ্রহণ করব না। তাহলে শুধু দৌড়াও, শুধু দৌড়াও সম্পদ সম্পদ না, তুমি আগে দৌড়াও রবের দিকে, আগে দৌড়াও রাসূলের সুন্নাতের দিকে। তুমি রবের হক, রাসূলের হক আদায় করো, অটোমেটিক আমার আল্লাহ তোমার সংসার, তোমার পরিবার তিনি দাঁড় করিয়ে দেবেন। জোরে বলবেন।
কত বরকত আল্লাহ দিতে পারেন। ছোট্ট একটা ঘটনা, সময় সঙ্গ দিচ্ছে না, তারপরে একটুখানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, বুখারী শরীফের সহিহ হাদিস, উহুদ যুদ্ধের আগের রাতে আব্দুল্লাহ তার বেটা জাবিরকে ডেকেছেন। ডেকে বলছে, বাপ, দুজনাই রাসূলের সাহাবা, বাপ, আমার যা মনে হচ্ছে আগামীকাল উহুদের প্রান্তরে আমি হব প্রথম শহীদ। যদি আমি শহীদ হয়ে যাই, তোমাকে দুটো ওসিয়াত করছি। নম্বর 1, আমি ইহুদিদের কাছ থেকে অনেক পয়সা ধার নিয়ে রেখেছি এবং তাদেরকে বলেছি আমার যে খেজুর বাগানে যে খেজুর হবে ওটা বিক্রি করে অথবা খেজুরগুলো তাদেরকে যে পয়সা নিয়েছি ওই সময়ে বাজার মূল্য অনুযায়ী খেজুর দিয়ে আমি তাদের ঋণগুলো পরিশোধ করে দেব। বাবা, আমি যদি মারা যাই, এটা হলো বান্দার হক, তাই তাদের পাওনাগুলো আমার তরফ থেকে তুমি আদায় করে দেবে তো? জাবির বলেন, আব্বা জান, কথা দিচ্ছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি আপনার ঋণ পরিশোধ করে দেব। যেটা বলবেন না। নাম্বার 2, বাবা, ওসিয়াত, তুমি একমাত্র আমার ছেলে আর তোমার 9টা বোন, এই 10 ছেলে মেয়ে আমার। এখন তোমার মা মারা গেছে বহুদিন, আমি বাপ, ওই মেয়েগুলোকে বুক আগলে তাদেরকে লালন পালন করে যদি ইন্তেকাল করি, শহীদ হয়ে যায়, ওই বোনগুলোর জন্য তোমাকে আমি একটা ওসিয়াত করছি, বাপ, এমন কোন নারী বিয়ে করো না যে যার জন্য তোমার বোনগুলো কষ্ট পায়। অর্থাৎ ইশারা করলেন, তুমি যুবতী মেয়েকে বিয়ে করো না, কেন যুবতী মেয়ে বিয়ে করলে তার যখন সন্তান হবে সে নিজের বাচ্চা বাদ দিয়ে তোমার বোনদেরকে বেশি ভালোবাসবে না। তাই বিধবা নারী একটু আমার জন্য, বোনগুলোর জন্য তাকিয়ে একটা বিধবা নারী দেখে বিয়ে করো, যাতে করে বিধবা নারী বাচ্চা মানুষ করতে দক্ষ এবং বাচ্চাদের প্রতি মহব্বত ছিল, এমন কোন বিধবা নারী দেখে বিয়ে করলে তোমার বোনগুলো সুখে থাকবে, এমন একটা বয়স্ক নারী বিয়ে করো। জাবির বলেন, আব্বা, কথা দিচ্ছি আপনার জন্য আমি এই কাজটাও করব। যেটা বলবেন না। জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, ওহদ যুদ্ধ শুরু হলো পরের দিন। আমার আব্বা জান যেমন বললেন তেমনটাই হলো। আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমার কানে আওয়াজ এলো, আমার আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আমি দৌড়ে গেলাম, আমার আব্বা জানকে দেখলাম। কাফেরেরা, ইহুদি কাফেরেরা, মক্কার মুশরিকেরা আমার আব্বা জানকে মুসলা করেছে। সেই সাথে আমার ফুম্মা আমার আব্বাকে দেখার জন্য দৌড়ে এসেছে। এসে দেখে আমার আব্বার অবস্থা তো ভয়ানক, আমার ফুম্মা থাকতে না পেরে ডুকরে কেঁদে উঠেছেন। আমার রাসূল আমার ফুম্মাকে সান্ত্বনা দিচ্ছেন, এমন করে কেঁদো না, যারা শহীদ হয়ে যায় ওরা ধরার বুকে মানুষ তার উপরে যতই অত্যাচার করুক না কেন, শহীদ হওয়া মাত্রই তৎক্ষণাৎ তারা জান্নাতে চলে যায়। একটু জোরে বলা যায়। আমার রাসূল ফুম্মাকে সান্ত্বনা দিচ্ছে। আমার আব্বাকে কবর দেওয়া হলো, দাফন করা হলো। পরের দিন আমি বাড়ি থেকে বেরিয়েছি, ইহুদি পণ্ডিত গুলো, নেতাগুলো আমাকে ধরেছে রাস্তায়, জাবির, তোর আব্বা তো মরে গেল, তোর আব্বার কাছে এতটা সম্পদ পাবো, কবে দিবি? আমি তাদের কাছে অনুনয় বিনয় করে বললাম, আমি তো বড় অসহায় হয়ে পড়েছি, বাপ হারা হয়ে গেছি, আপনারা জানেন, তো এবছরে খেজুর বাগানে যত খেজুর হয়েছে ওগুলো নিয়ে আমার আব্বাকে ক্ষমা করে দেন। ইহুদিরা হাসছে আর বলছে, পাগলা, হিসাব কিতাব কিছু বুঝিস? তোদের বাগানের যা খেজুর 2-3 বছর ধরে বিক্রি করলেও আমাদের ঋণ শোধ হবে না, ওই নিয়ে ক্ষমা করবো মানে? যতটা পাবো ততটাই দেওয়া লাগবে, কি করে পরিশোধ করি ভেবে দেখ। জাবির এই সমস্ত কথা শুনে মন খারাপ, রাসূলের দরবারে এসেছে। রাসূল কারীম জাবিরকে ডাকছেন, বাবা জাবির, মনটা খারাপ, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইহুদির এমন করে আমাকে ছোট বড় কথা শুনিয়েছে, আপনি যদি একটু দয়া করে ওদেরকে বুঝিয়ে বলতেন। রাসূল কারীম জাবিরের অনুরোধ শুনে রাসূল নিজে গেলেন, ইহুদিদেরকে বোঝালেন, ইহুদিরা, জাবির জানো তো বাপ হারিয়ে ফেলেছে, এবছরে যা খেজুরের হয়েছে ভালো ফল হয়েছে, আমি রাসূল কারীম বলছি ওগুলো নিয়ে তোমরা ক্ষমা করে দাও। ও মুহাম্মদ, আমাদেরকে বোঝাতে আসবেন না,
ব্যবসা সম্বন্ধে আপনি আমাদেরকে বোঝাতে আসবেন না। ওর আব্বা ঋণ করেছে, ঋণ পরিশোধ ওই করবে, আপনি অনুরোধ করলে আপনার অনুরোধ রাখতে পারবো না। বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল, দরবারে এলেন, ও বাবা জাবির, আমি তাদেরকে অনুরোধ করলাম, ওরা আমার অনুরোধ রাখতে চায় না। ও বাবা জাবির, তোমাকে একটা রাস্তা তবে বলে দিই, তুমি এক কাজ করো, তোমার গাছের খেজুরগুলো যখন পাকবে পাকার মতো সময় চলে আসবে, তুমি খেজুরগুলো তিনটে জায়গায় ভাগ করবে। একটা জায়গায় ছোট খেজুর যেগুলো আধ কাঁচা আধ পাকা, ওগুলো একটা জাগ দেবে, আর একটা জায়গায় মাঝারি খেজুর, ওগুলো তুমি একটা জায়গায় জাগ দেবে, আর একটা জায়গায় বড় খেজুর, ওগুলো একটা জায়গায় জাগ দেবে। ও বাবা জাবির, যখন তোমার জাগ দেওয়ার পরে গোটা খেজুরগুলো পেকে যাবে, তোমার পাওনাদারদেরকে তুমি ডাকবে এবং আমাকেও একটু খবর দেবে। আমি রাসূল নিজে হাতে তোমার পাওনাদারদের ঋণ আমি রাসূল পরিশোধ করে দেব। একটু জোরে বলা যাবে? জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলের কথা মতো আমার গাছের খেজুর যখন পেকে যাওয়ার মতো হলো, আমি আধ পাকা অবস্থায় পেড়ে আল্লাহ মেনে জাগ দিলাম। গরমে খেজুর পেকে যাবে, গাছে পাকলে অনেক পড়ে যাবে, তাই আধ পাকা অবস্থায় পেড়ে জাগ দিয়েছি। বিশ্ব নবীকে খবর দিলাম, পাওনাদারদের খবর দিলাম। আমার রাসূল এসে আমার খেজুরের চতুর্পাশে তিনবার ঘুরলেন, প্রদক্ষিণ করলেন। করার পরে আমার রাসূল বড় খেজুরের জাগের মাঝখানটায় বসে বললেন, জাবির, একজন করে পাওনাদার পাঠাও, আর কতটা পাবে তার কতটা ওজন খেজুর দিতে আমাকে একটু বলে দাও। জাবির বলছেন, আব্বার পাওনাদারদের তালিকা নিয়ে আমি সামনে দাঁড়িয়ে একজন করে পাওনাদার পাঠাচ্ছি। রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, একে এত কেজি দেন, একে এত কেজি দেন। আমি জাবির আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এক একজন করে পাঠাতে থাকলাম, আমার রাসূল মালগুলো ওজন করে দিতে থাকলেন। পূর্ণ পাওনাদারদের পাওনা পরিশোধ করার পরেও আমি জাবির রাদিয়াল্লাহু আনহু আমি তাকিয়ে দেখছি ওই যে বড় খেজুরের জাগটা এখনো শেষ হয়নি, দুটো জাগে এখনো হাত পড়েনি। আমার রাসূলের বরকতে আমার গোটা ঋণ আমার আল্লাহ পরিশোধ করে দিলেন। একটু জোরে বলেন। ভাই আমার, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আজ আমরা যদি সেই রাসূলের হাদিসের প্রতি বিশ্বাস রেখে আমরা যদি আমাদের ক্ষমতা মতো আল্লাহর হকগুলো আদায় করে রাসূলের সুন্নাত মোতাবেক লেনদেন ব্যবসা বাণিজ্য করেন, তো আল্লাহ এত দেবে কল্পনা করতে পারবেন না। ভাই আমার, ঘড়ির কাঁটা 9:25, আমাকে 10টায় জাস্ট নামতে হবে, আমাকে একটু আরেক জায়গায় 11টায় উঠতে হবে। মিনিট 15-20 আমি আপনাদের কাছ থেকে একটু বিরতি চাইছি। বিরতি মাদ্রাসার উন্নতি কল্পে, এবং এখনো একটা ওসিয়াত বাকি আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাজান দুটো ওসিয়াত করেছিলেন, একটা হলো এই, আর একটা এখনো বিধবা নারীর সাথে বিবাহ। যদি সময় পাই তাহলে লাস্টে একটু ইশারা করে দেব ইনশাআল্লাহ। এখন মাদ্রাসার উন্নতি কল্পে এই যে ভাই বাবাজিরা এসেছেন, আজকে 20 জন এই মাদ্রাসায় বর্তমান ছাত্র সংখ্যা। কখনো বাড়ে, বছরের শুরুতে 30-35, আবার বছরের শেষে কাটাকাটি হয়। এটা মাদ্রাসা খারিজি মাদ্রাসায় হয়েই থাকে। তবে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটা গত বছর এসে এবং এবছর এসে আমার যেটা মনে হয়েছে, একটা সুশৃঙ্খল সাজানো গোছানো একটা মনোরম জান্নাতি বাগান। আলহামদুলিল্লাহ শিক্ষক মণ্ডলীদের প্রচেষ্টা এবছর একটা ছেলে পাগড়ি পাবে, যেটা আপনাদের আজকের সেই বৃক্ষের আসল ফল। যারা এই মাদ্রাসার সদস্য, যারা দাতা, ভালোবাসেন, মোহাব্বত করেন, আজকে সেই ফল খাওয়ার দিন। একটা ছাত্রের মাথায় পাগড়ি পরানো হবে। এখন এই মাদ্রাসার উন্নতি কল্পে এই জলসাগুলো, গ্রামে জলসা হয় কবরস্থান কেন্দ্রিক, ঈদগাহ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক। তো মাদ্রাসার জলসার মূল উদ্দেশ্য হয় কিছু দাতা ভাই আসবেন, দুহাত ভরে কিছু দান করবেন। টোটাল বছর আপনাদেরকে সুখ দুঃখ তারা জানাতে পারে না, তো বিশ্বাস করেন আপনার দেওয়া অর্থটা ওই বাচ্চাগুলো খাওয়ার পর ওরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। ওরা 24টা ঘন্টা সুন্নাত মোতাবেক জীবন কাটানোর চেষ্টা করে। ওই বাচ্চাগুলো আপনার ঈমানি সন্তান, নিজের সন্তান নাকি সন্তান? ঈমানি সন্তান। ওই সন্তান যদি বড় হয়, ওই সন্তান যদি আলেম হয়, এর মধ্যে কত যে আগামী প্রজন্মের আলেম লুকিয়ে আছে, আগামী প্রজন্মের কত শাইখুল হাদিস লুকিয়ে আছে, আগামী প্রজন্মের কত বড় বড় বক্তা লুকিয়ে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, আল্লাহ জানে। একটা বাচ্চাও যদি গড়ে যায়,
আমি চাঁপাপুকুর মাদ্রাসায় পড়তাম হিফজের জমানা। কতজন ছিলাম একসাথে? 17 জন নাজেরা কোরআন শরীফ থেকে হিফজ ধরেছে 17 জন। তাহলে ভাবতে পারছেন এতজন একসাথে হিফজ ধরলাম মানে বাচ্চা কত বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সাথীদের মধ্যে আমাকে কবুল করেছেন। তাহলে যারা লজিং খেতে দিয়েছিলেন, যারা মাদ্রাসায় দান করেছিলেন, আজকে তাদের মধ্যে অনেকে কবরে শুয়ে পড়েছে। আজ যে আপনাদেরকে দুটো কোরআনের কথা বলছি, এটা সওয়াব হচ্ছে না হচ্ছে? এই সওয়াব তারা পাবে না। ওরা তো জানতেন না যে আব্দুল কাইয়্যুম একদিন মানুষের কাছে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দেবেন। আজকে তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাচ্ছেন। আজ আপনার এই ছাত্রগুলো, এর মধ্যে আগামী দিন কে বড় হবে আপনি জানেন না, তবে তার সওয়াবটা পেয়ে যাবেন যেদিন কবরে শুয়ে পড়বেন। ওই সম্পদ আপনার না, অতটুকু আপনার যেটা দান করলেন, যেটা খেলেন অথবা পড়লেন, আজ সেই সম্পদের কম্পিটিশন না করে ফাস্তাবিকুল খায়রাত 2 পারা 2য় পৃষ্ঠা সূরা বাকারা, সাহাবাই কেরামদের অভ্যাস ছিল তারা কল্যাণের কাজে কম্পিটিশন করতেন। আমি দেখতে চাই আজকে কাদিহাটি মাদ্রাসার এই শ্রোতা মণ্ডলীদের মধ্যে এই ভালো কাজের কম্পিটিশনে কারা অংশগ্রহণ করতে চান? আমি জানি না কিভাবে এখানে কালেকশন হয়, কেমন ভাবে দেবেন তাও জানি না। তবে আমি অনুরোধ করে বলছি, ভাই বাবাজি যারা বসে আছেন, মা বোন যারা আছেন, কোন ভাই যদি থাকেন একটি 5000 টাকার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, একটু হাত তুলে আজকে প্রথম দাতা হয়ে 5000 টাকার জন্য একটু নিয়ত করবেন যে আমি মাদ্রাসার উন্নতি কল্পে 5000 টাকা দিয়ে এই মাদ্রাসার আগামী দিন পথ চলার রাস্তাকে একটু সহজ হওয়ার জন্য ন্যূনতম সহযোগিতা করব। আল্লাহর কোন বান্দা, কোন ব্যবসায়ী, কোন চাষী, কোন শ্রমিক, কোন আল্লাহর নেক বান্দা, কোন বাবাজি, কোন ভাই বন্ধু থাকলে একটু বলেন তো দেখি, 5000 টাকা এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনি দেবেন। একটু নিয়ত করে মনটা নরম করে। আল্লাহর কোন বান্দা আছেন একটু হাত তুলে বলা যায় কিনা, একটু নিয়ত করা যায় কিনা? 5000 অনেক বড় মনে হতে পারে, কিন্তু এই সময় কিচ্ছু না। ডাক্তার বাড়ি গেলেই এখন 5-7 হাজার টাকার ঔষধ কিনতে হয়। বিভিন্ন সমস্যায় পড়লে বাড়িতে একটা মেহমান আসলে আমার আপনার বাড়িতে 2-3 হাজার টাকা এখন ব্যয় হয়ে যায়। মাদ্রাসার বাচ্চাগুলোকে রাসূলের মেহমান মনে করে ওই বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে গেলে একটা বিরাট বড় টাকা খরচ হয়ে যেত। সেই বাচ্চাগুলোকে আপনাকে বাড়ি না নিয়ে একটুখানি এখানে তাদেরকে মদত করে, বাপ চলে গেছে, মা চলে গেছে, খানদান থেকে কেউ চলে গেছেন, তাদের নিয়তে, তাদের সাদকায়ে জারিয়ার নিয়তে যদি একটু বলেন, কেউ না, কোন ভাই আছেন, কোন বাবাজি আছেন, কোন বন্ধু আছেন, একটু হাত তুলে 5000 টাকার একটু নিয়ত কে আছেন একটু হাত তোলে। আমি দেখি আজকের এই কল্যাণকর মজলিসে, কোরআনের মাহফিলে আল্লাহর কোন বান্দা একটু হাত তুলে দেন। বোর্ডিং চলছে মাশাআল্লাহ। বোর্ডিং খরচ কত একদিন? মোটামুটি 3 বেলা 1002 হবে। বোর্ডিং চলছে এখানে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর জন্য। দৈনন্দিন একটা খরচ 3 বেলা তাদের খেতে দিতে 1.5 থেকে 2000 টাকা করে খরচ হয়। যদি মনে করেন আমি সেই বোর্ডিং এর একটা সদস্য হব, আমি আমার আব্বা হারিয়ে ফেলেছি, মা হারিয়ে ফেলেছি, আম্মা আব্বার মৃত্যুর দিনে মাদ্রাসার মুহতামিম বা যিনি পরিচালক, যিনি সেক্রেটারি আছেন, তাকে ফোন করে আমার আব্বার জন্য 1 খতম পড়ে আজকে একটু সবরস্থানি করে দেবে, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, সেই উদ্দেশ্যে একটা সদস্য পদ আমি 2000 টাকা করে বোর্ডিং এর সদস্য হব, এই নিয়তেও আপনি সদস্য হতে পারেন। বোর্ডিংটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য এমন যদি কিছু ভাই এগিয়ে আসেন সেটাও হতে পারে। কোন ভাই 1000 টাকার সদস্য হয়ে বাচ্চাদেরকে একদিন গোশ ভাত খাওয়াবেন দুপুর বেলা, সে নিয়েতেও 1000 টাকার, যে বছরে একবার আমি একদিন 1000 টাকা দিয়ে বাচ্চাগুলোকে গোশ ভাত খাওয়াবো। জানেন না আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে বাচ্চাদেরকে গোশ দিলে ওরা নেড়ে জেড়ে দেখে যে ওর প্রিয় গোশটা পেলে তো খায়, অন্যথায় ছুঁড়ে ফেলে দেয়, বিড়াল খেয়ে যায়, কুকুর খেয়ে যায়। কিন্তু মাদ্রাসার বাচ্চাগুলো যেদিন গোশ দেওয়া হয় ওই দিন সকাল বেলা থেকে ওদের মনে খুব আনন্দ, মাশাআল্লাহ। সেই দিন সকাল বেলা তাদের মনে বড় আনন্দ হয়, আজকে গোশ পাবো। ওদের মুখের হাসি দেখলে আপনার কলিজা ভিজে যাবে, যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গোশ খাওয়ার আনন্দে এমন করে হাসে। সেই বাচ্চাগুলোকে একটু খাওয়াবেন। আলহামদুলিল্লাহ প্রথম দাতা আলহাজ আব্দুল মোমেন বাবাজি আমার নিয়ত করছেন 1000 টাকা দেবেন। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারে তাকবীর, জোরে হবে না নারে তাকবীর।
রব্বুল আলামিন তোমার বান্দা আলহাজ বাইতুল্লাহ জিয়ারত করে, রাসূলের রওজা জিয়ারত করে আল্লাহ সম্মানের আসরে বসে পড়েছেন। আল্লাহ তার হায়াতটা দারাজ করে দাও, আল্লাহ শরীরটা সুস্থ রেখে দাও। বারবার জীবনে তোমার ঘরের মেহমান আমার তৌফিক এনায়েত করে দাও। তার খানদানে যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তার উত্তরসূরি বানিয়ে ওই বাইতুল্লাহর আল্লাহ মুসাফির হওয়ার মতো তৌফিক এনায়েত করে দাও। যারা কবরে শুয়ে পড়েছেন তাদের জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা তার জন্য, পরিবারের জন্য নাজাতের আল্লাহ জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন আল্লাহর বান্দা? একটুখানি শরীফুল মোল্লা এক ভাই আমার নিয়ত করছেন 1000 টাকা দেবেন। গত বছর 1000 টাকা দিয়েছিলেন, সেটা দিয়েছেন, আবার নিয়ত করছেন আগামী বছর 1000 টাকা দেবে। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? তো বলবেন না নারায়ে তাকবীর? রব্বুল আলামিন শরীফ, শরীফ মানে অধিক সম্মানীয়। ও আল্লাহ তোমার বান্দা ইসলামের মর্যাদাশীল ব্যক্তি, আল্লাহ নাম নিয়েছেন শরীফুল ইসলাম। আল্লাহ ইসলামের মর্যাদা, ইসলামের পূর্ণ মান ও সম্মান আল্লাহ তার নসিবে তুমি প্রদান করে দাও। হায়াতে বরকত দাও, রিজকে বরকত দাও, সংসারে শান্তি দাও। আল্লাহ যে কাজকর্ম তিনি করেন কাজের মধ্যে আল্লাহ অঢল রহমত ও বরকতের দুয়ার তুমি উন্মুক্ত করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানটা তার জন্য, পরিবারের জন্য, যেদিন কেউ কাউকে একটা নেকি দেবে না, আল্লাহ বান্দার আমলনামায় যুক্ত করে এই দানটা তার নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছে? এতগুলো ভাই বাবাজি, প্রবাদ বাক্যে আছে একের বোঝা 10-এর লাঠি। যদি আপনারা প্রত্যেকেই বোঝাটা তুলে নেন, একটা করে লাঠি হবে। মাদ্রাসার কমিটিতে চাপিয়ে দিলে বোঝা হয়ে থাকবে, চাগাতে পারবে না। একটু ভাগ করে নেন। এই দিনের প্রতিষ্ঠান এগুলো আমাদের আগামী প্রজন্মের কাছে ঈমান ইসলাম বাঁচিয়ে রাখার দুর্গ। এগুলো নষ্ট হয়ে গেলে আগামী দিন ঈমান থাকবে না, মানুষের নামাজ থাকবে না, শরীয়ত থাকবে না। এগুলো বাঁচানো, এগুলো আমাদের ঈমানি দায়িত্ব, কর্তব্য। একটুখানি যদি বলেন ভাই আমার, বাবাজি আমার, একটু নিয়ত করে কোন ভাই, কোন বাবাজি, কোন বন্ধু, মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন তাদের কাছে আমি ভাই হয়ে, বন্ধু হয়ে, আপনাদের সন্তান হয়ে হাত পেতেছি, একটু বলে আল্লাহর আরেক বান্দা নাম বলতে অনিচ্ছুক, গোপন ভাবে 1000 টাকা, জোরে বলেন একটু নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বান্দা রাসূলের হাদিস শুনে আছে, গোপন দাতা কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। আল্লাহ এই জন্য নাম বলতে চায় না। আল্লাহ তার দানটা কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও, শরীর সুস্থ রেখে দাও, আয় উন্নতির মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি প্রদান করে দাও। মাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছে, কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ সকল কাসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত প্রদান করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা তার জন্য, পরিবারের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে কে আছে? 1000 করেই বলেন। যদি কোনো ভাই বসে থাকেন যে লম্বা বড় একটা দান বলে ফেলেছি, মানটা রাখা যায় কিনা যে চেষ্টা করে দেখেন। অন্যথায় বলেন 1000 করেই বলেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। অভাবের সংসার, আপনার অভাব আছে কিন্তু আল্লাহর অভাব নেই। আপনি দিলে কমে যাবে না, আল্লাহ 700 গুণ থেকে অগণিত হারে আল্লাহটাকে রিটার্ন করে দেবেন। যে সম্পদ আপনার করছেন, ওটা চোখটা বন্ধ হলো, ওটা পরের, ওটা আপনার নয়। আপনার কাফনের কাপড় কিনতে গিয়ে দরদাম করা হবে, আপনার পয়সায় কাফনের কাপড় কেনা হবে, অথচ দরদাম হবে। যদি 2 টাকা বাঁচে তো ওরই বাঁচবে। সুতরাং এটা দিলেন মানে আখিরাতে জমা হয়ে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা 16 পৃষ্ঠা সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তুমি যদি রবের কাছে কোনো ভালো কাজ করে পাঠিয়ে রাখো, তাজিদুহু ইনদাল্লাহ, অবশ্যই রবের কাছে পেয়ে যাবে, নষ্ট হবে না। মাশাআল্লাহ। আমার বাবাজি মুখ ভরা সুন্নতি দাড়ি, দেখেন না গরিব মানুষ, বয়স হয়ে গেছে, দৌড়ে এসে বলছেন রুহুল আমিন। আল্লামা রুহুল আমিন হুজুরের নামের সাথে নাম মেলানো। রূহ আল্লাহর ফেরেশতা জিবরাইলের নাম, আবার রূহ জীবনের নাম, আত্মার নাম। আমার বাবাজির নাম রুহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আমিন মানে শান্তি, শান্তির আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নাম নিয়েছেন, 1000 টাকা দান করছেন। একটু আকাশ বাতাস মুখরিত করে বলেন না নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর?
গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا تكبير نعرة تكبير نعرة تكبير أولاد مجدد الزمن سلسلة حق مجدد الزمن نعرة تكبير আলহামদুলিল্লাহ আজকের জলসার মধ্যমণি আওলাদে মুজাদ্দিদ জামান হুজুর চলে এসেছেন এখনি তিনি মঞ্চে আসবেন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন অতি দ্রুত মাহফিলের মধ্যে প্রবেশ করেন আমার রুহুল আমিন বাবাজি 1000 টাকা আল্লাহ তার দানটা কবুল করেন আল্লাহ তার হায়াত দারাজ করেন শরীরটা সুস্থ রাখেন আয়ুন্নতির মধ্যে আল্লাহ অঢল তারাকে প্রদান করেন যে আশায় দিয়েছেন আল্লাহ তার মনের নেক আশা বাসনা কামনাকে আল্লাহ পূরণ করে দেন উচ্চ আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন 5 নম্বরে কে আছেন আল্লাহর বান্দা খুশনসিব একটু হাত তুলে বলেন মাশাআল্লাহ একজন হাত তুলছেন বাবাজি দেখেন এই যে এইখানে সামনে আল্লাহর আরেক বান্দা আমার বাবাজি হাত তুলছেন প্রথম থেকেই আগ্রহ সহকারে আলোচনা শুনলেন রব্বুল আলামিন রিয়াজুল ইসলাম রাউদাতুন থেকে রিয়াদ ফুলের বাগিচা ফুলের বাগান রব্বুল আলামিন তোমার বান্দা রিয়াদুল ইসলাম ইসলামের সুন্দর ফুলের বাগিচা মুখ ভরা সুন্নতি দাড়ি কপাল দিয়ে সিজদার নূর চমকায় ও রব্বুল আলামিন বান্দার দানটা কবুল করে নাও হায়াত দারাজ করে দাও শরীর সুস্থ রেখে দাও আয়ুন্নতির মধ্যে তারাকে দাও ভাই মুরব্বি যারা গরবাসী হয়ে গেছেন আল্লাহ কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও আল্লাহ যারা বেঁচে আছেন সকল কাসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত প্রদান করে দাও কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলো তার জন্য পরিবারের জন্য যারা চলে গেছেন তাদের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন 6 নম্বরে আল্লাহর কোন বান্দা একটু হাত তুলে মাশাআল্লাহ কি নাম বাবা ভাইজান ইসরাফিল আল্লাহ তোমার ফেরেশতা ইসরাফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিন বান্দা যেদিন কিয়ামতের দিন অপেক্ষা করবে কবরের মধ্যে বান্দা দীর্ঘকাল ঘুমিয়ে থাকবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করার পর গোটা পৃথিবী ওলটপালট হয়ে যাবে আল্লাহ তুমি তাকে এত ক্ষমতা দিয়েছো আল্লাহ সেই ফেরেশতার নামের সাথে নাম মেলানো আল্লাহ বান্দাকে শারীরিক শক্তি দাও ঈমানি শক্তি দাও হায়াতে বরকত দাও আয়ুন্নতির মধ্যে তারাকে দাও যে আশায় দান করেছে আল্লাহ তার মনের নেক আশা বাসনা কামনাকে কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে এই দানটা তার জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজন যারা গরবাসী হয়ে গেছেন তাদের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন
মাশাআল্লাহ, ভাইয়ের ছোট্ট এক সন্তান মাদ্রাসায় পাঠরত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সন্তানটাকে মোকাম্মাল হাফেজে কোরআন হওয়ার তৌফিক দেন, স্মৃতি শক্তি মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ যুগ বরেণ্য হাফেজে কোরআনদের তালিকাভুক্ত আল্লাহ তাকে করে নেন। যদি বলেন না আল্লাহুম্মা আমিন। আর কে আছেন খুশনসিব আল্লাহর বান্দা? জি বেড়ে মজুদ। আর কে আছেন আল্লাহর বান্দা? একটু হাত তুলে যেমন পারেন, 500 পারেন, 1000 পারেন, একদিন বোর্ডিং খরচ দিতে পারেন, অথবা একদিন মাদ্রাসার জন্য এক পেটি ডিম কিনে দিতে পারেন। মাদ্রাসার এই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাবেন। ওরা জান্নাতি ফুল, ওরা কোরআনের পাখি, ওদেরকে খাওয়ালে কমে যাবেন, আল্লাহ অনেক বাড়িয়ে দেবেন। দেন, দুহাত ভরে দেন, আলহামদুলিল্লাহ দিতে থাকতে হবে। এটা আমাদের ইমানি ক্ষমতা, এটা ইমানি দায়িত্ব, এটা আল্লাহর দরবারে শুকর যে আমাদের সরকারি অনুদান ছাড়াই আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ আমাদের মতো মুসলমানদের অর্থে খুব ভালোভাবেই চলছে। এটা আল্লাহর শুকর, তাই দিতে হবে। এটা আপনাদের দায়িত্ব, এটা কর্তব্য। বছরে একটা দিন মাদ্রাসা আপনাদেরকে ভাবে পায়, সারা বছর তো পায় না। এসেছেন, নিয়ত করেই এসেছেন বাড়ি থেকে যাব মানে কিছু পয়সা দান করে আসব। যেমন হিম্মতে কুলায়, 500 পারেন, 1000 পারেন, পরবর্তী হুজুর কেবলার হাতেও দিতে পারেন। তবে যদি আমার হাতে একটু মন করে দিতে চান। আল্লাহর এক বান্দি পদ্মার আড়াল থেকে 100 টাকা পাঠিয়েছে। মাশাআল্লাহ। আরেকজন দাতা নাম বলতে অনিচ্ছুক, 1000 টাকা দেবেন দাদা দাদি শ্বশুর শাশুড়ি তাদের নামে। রব্বুল আলামিন তোমার বান্দা 1000 টাকার নিয়ত করে আরেক বান্দি 100 টাকা পাঠিয়েছে। আল্লাহ যে আশায় দান করেছে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও, আয়াতগুলো দারাজ করে দাও, শরীরগুলো সুস্থ রেখে দাও, আয় উন্নতির মধ্যে আল্লাহ অঢল তারাক্কি প্রদান করে দাও। যে আশায় দান করেছে আল্লাহ তাদের মনের নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ গোপন দাতাকে আল্লাহ আরশের ছায়া প্রদান করে দিও। কিয়ামতের দিন দানগুলো আল্লাহ তাদের আমলনামায় যুক্ত করে দিয়ে নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর কে আছে আল্লাহর কোন বান্দা একটুখানি শরীক হয়ে নিজের কপালটা একটু পরীক্ষা নিয়ে দেখেন, খুশনসিব না বদনসিব? দাতা আল্লাহর বন্ধু হয়ে যায়, দাতা আল্লাহর প্রেমিক হয়ে যায়, আশিক হয়ে যায়। মাশাআল্লাহ। আল্লাহর এক বান্দা কোথায় না জানি বসে আছেন, নিয়ত করেছেন কোরআনের পাখিগুলোকে একটু মুখে হাসি ফোটাবে, 2 পেটি নিয়ত করছে ডিম দেবে। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা কোরআনের পাখিগুলোর মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ 2 পেটি ডিম দেওয়ার নিয়ত করে। আল্লাহ বান্দা আজকে দেয়, তুমি সারা জীবন তাকে দিও। আল্লাহ বান্দা হাত তুলেছে দাতা হয়ে, আল্লাহ সারা জীবন তুমি দাতা হয়ে বান্দার অভাবগুলো মোচন করে দিও। আল্লাহ যে দাতাগুলো দুহাত ভরে দান করলেন আল্লাহ তাদেরকে তুমি বন্ধু বানিয়ে নাও। বন্ধুকে কেমন করে রাখলে বন্ধু খুশি থাকবে তুমি ভালো জানো। তাদের শারীরিক মানসিক দৈহিক পারিবারিক কোনো কষ্ট থাকলে আল্লাহ তাদের কষ্টগুলো দূর করে দাও। মাই মুরব্বি যারা কবরে চলে গেছেন এই দানগুলো তাদের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলো তাদের জন্য পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর কে আছেন খুশনসিব আল্লাহর বান্দা 500 পারেন 1000 পারেন বোর্ডিং এর জন্য একটু হাত তুলে যেমন পারেন তেমন ভাবে একদিন গোশ খেতে দেবেন। 1000 টাকা দিয়ে দুপুরবেলা একদিন গোশ কিনে দিলেন, অথবা এক পেটি ডিম কিনে দিলেন, এক টিন তেল দিয়ে দিলেন, এক বস্তা চাওয়াল দিলেন। ক্ষেতের ফসল হলে একদিন সবজি দিয়ে দিলেন। নিয়ত করেন দান করলে ফুরায় না, আল্লাহ অপরন্ত হারে বাড়িয়ে দেয়। মুসা কালিমুল্লাহ তিনি একটি ঘটনা বলেছিলেন। আল্লাহর এক বান্দা খুব অভাবের কারণে মুসা নবীর কাছে এসে বলছে, মুসা খুব অভাব, ঠিক মতো খেতে পাই না, তো একটু তুমি আল্লাহকে বলো, তোমার সাথে তো আল্লাহর কথা হয়, আমার রিজিক যা আছে আল্লাহ এককালীন দিয়ে দিই। ওই অল্প অল্প করে কষ্ট পাওয়ার চেয়ে এককালীন আমাকে সব দিয়ে দিই। তো মুসা কালিমুল্লাহ বলছে, তুমি কি ভেবে চিনতে বলছো? এককালীন পেলে তুমি তো খেয়ে মরে যাবে, রিজিক শেষ মানে তুমি আর বাঁচতে পারবে না। মাশাআল্লাহ।
ভাঙড় থেকে এসেছেন আল্লাহর এক হাজী সাহেব বান্দা 500 টাকা নগদ। রব্বুল আলামিন হাজী সাহেবের দানটা কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও। বাইতুল্লাহর মুসাফির হয়েছেন, আবারও আল্লাহ বাইতুল্লাহর মুসাফির হওয়ার, বাইতুল্লাহর জন্য সফর করার মতো তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন। হাজী সাহেবের খানদান থেকে যারা চলে গেছেন কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ভাই তুমি কি চিন্তা ভাবনা করে বলছো? তোমাকে যদি এককালীন সব দিয়ে দেয়, তুমি তো সব খেয়ে নষ্ট করে দিলেই তুই মরে যাবে। তো বলছে মুসা খুব চিন্তা ভাবনা করেছি, ওই কষ্টের সাথে বেঁচে থাকার চেয়ে এককালীন পেলাম, দুদিন বাঁচলাম, খেয়ে নিলাম, তারপরে চলে যাব, ভাববো রিজিক শেষ। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার অমুক বান্দা, তার রিজিক যা আছে তুমি তাই দিয়ে দাও। এখন মুসা নবী চাওয়ার পরে একটা অনুমান, যা রিজিক পেয়েছে বছর 2-3 হয়তো বেঁচে থাকবে। মুসা নবী একদিন সাথীদেরকে নিয়ে বল, চলো তো দেখে আসি মানুষটা বেঁচে আছে না মারা গেছে। গিয়ে দেখছে সেখানে বিরাট বড় একটা অট্টালিকা, এবং সেই মুসা নবীর উম্মতটা একটা বড় সিংহাসনে বসে আছে। উঠোনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত দস্তরখান বিছানো, মানুষ একদিক দিয়ে খাচ্ছে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো মুসা নবীর বিশ্বাস হচ্ছে না, আমি কি ঠিক দেখছি? এই গরিব মানুষটা দুদিন আগে আমার কাছে এসে এমন করে কাঁদলো, আমি দোয়া করলাম, সব রিজিক আল্লাহ দিয়ে দিল, এর এত বড় সম্পদ এলো কোথা থেকে? মুসা নবী যখন বাড়ির কাছে এলেন, উম্মতটা দৌড়ে মুসা কালিমুল্লাহর কাছে এসে সালাম দিয়ে বলছেন, ভালো আছেন? আপনার দোয়ার বরকত দেখেন আল্লাহ কত দিয়েছে। তো মুসা বলছে, একটু বলো তো, আমি বুঝলাম না। এত দিয়েছে, আল্লাহ দিয়েছেন তো ঠিক, তোমার তো রিজিক আল্লাহ অল্প দিল, যা দিল এত বাড়লো কি করে? তখন আল্লাহর বান্দা মুসা নবীকে বলছেন, মুসা তুমি না বলতে বান্দাকে খাওয়ালে আল্লাহ তাকে খাওয়ায়? তো আল্লাহ যখন আমার রিজিক গুলো দিল, আমি ভাবলাম আমি যদি খাই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আমি কিছুটা আলাদা করলাম, আর কিছুটা আল্লাহর দেওয়া রিজিক আমি তার থেকে মানুষকে খাওয়ানোর নিয়ত করে এলাকায় ঘোষণা দিলাম যে আমার বাড়িতে আজ থেকে কিছু মানুষকে খাওয়ানো হবে। মানুষ খায় আর দেখি আমার আল্লাহ ওই যেটা রেখে যদি বরকত হয়, বরকত হয়। আমি প্রথম 10 জন, তারপরে 20 জন, তারপর 100 জন, এভাবে আমি বাড়াতে বাড়াতে আজকে দেখছেন এক দোয়াত দিয়ে ঢুকছে, এক দোয়াত দিয়ে বার হচ্ছে। ও মুসা, আল্লাহর দেওয়া সেই রিজিক আমি একা খাইনি, তার বান্দাকে খাইয়েছি, তো আল্লাহ আমাকে এত দিয়েছে, যদি বলা যাবে। ভাই আমার, এই হলো আমার আল্লাহর দেওয়া। আমার এক বাবাজি নগদ 2000 টাকা নগদ দিয়ে গেলেন। জোরে হবে না নারায়ে তাকবীর? জোরে বলবেন না নারায়ে তাকবীর? রব্বুল আলামিন তোমার বান্দা মুখ ভরা সুন্নতি দাড়ি, মাদ্রাসার বড় প্রেমিক, কোরআনের পাখিদের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ 2000 টাকা নগদ পকেট থেকে কড় করে নোট দিয়ে গেলেন। আল্লাহ কিয়ামতের দিন বান্দার নেকির বড় দরকার হবে। আল্লাহ বান্দা যখন নেকির জন্য হাহাকার করবে, এমন তুমি টাটকা নেকি, এমন তাজা নেকি আল্লাহ তার আমলনামায় যুক্ত করে দিও। আল্লাহ ওই নেকির বিনিময়ে যেন পুলসিরাতে আটকে না যায়, মিজানের ধারে আল্লাহ আমলনামায় নেকি যেন কম না পড়ে যায়। কাউসারের ধারে বিশ্বনবীর হাত দ্বারায় কাউসারে পানি পান করা থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। আল্লাহ দানটা কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও, শরীর সুস্থ রেখে দাও, আয়ুন্নতির মধ্যে অঢলতা রাখিয়ে দাও। মায়ে মুরব্বিদের কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলো গোটা পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শাহজাহান মোল্লা মাদ্রাসার ছাত্র, আহারে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, তার খাওয়ার পয়সাটাও দিয়ে গেল 100 টাকা। আল্লাহ ছোট্ট বাচ্চাকে হাক্কানি হাফেজ, হাক্কানি আলেম হওয়ার তৌফিক দাও। আল্লাহ স্মৃতি শক্তি, মেধা শক্তি বাড়িয়ে দাও। যে ঘরের সন্তান আল্লাহ, তার দ্বারায় তার পিতামাতা, তার পরিবার, মাদ্রাসার মুখ উজ্জ্বল তুমি করে দাও। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান, তার নানা জান এই মাদ্রাসার খাদেম ছিলেন। আরশাদ মোল্লা মরহুম হয়ে গেছেন। আরশেদ তরফদার
নিয়ত করছেন 500 টাকা দেবেন। রব্বুল আলামিন মিজানুর ভাইয়ের দানটা কবুল করো। নানা জান মাদ্রাসার খাদিম আল্লাহ কবরে শুয়ে পড়েছেন, আল্লাহ মাদ্রাসার বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, আল্লাহ আমল করে, সুন্নাত মোতাবেক জীবন গড়ে, আল্লাহ তাদের আমলগুলো ভালো কাজগুলো আল্লাহ খাদেমের কবর সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ এই দানটা দাতার জন্য, পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন সাকবার আলী মোল্লা, ছেলের জন্য নগদ 200 টাকা, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ শরীর সুস্থ রাখেন। যে আশায় দিয়েছেন আল্লাহ বিশেষ করে তার কলিজার টুকরা সন্তানকে আনিসা ফাতেমা কলকাতা থেকে তার কলিজার টুকরি কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই উদ্দেশ্যে নগদ 500 টাকা। রব্বুল আলামিন ছোট্ট বান্দি দুনিয়া থেকে চলে গেছেন, কবরটাকে জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। মা জননী দোয়া করলেই তো আল্লাহ কবুল হয়ে যায়। মাদ্রাসায় দিয়ে দোয়া চায়, এই মাদ্রাসার বাচ্চারা কোরআন পড়বে, রাসূলের হাদিস পড়বে, শরীয়ত শিখবে। যতদিন আল্লাহ ওই বাচ্চাগুলো দ্বীনের খেদমত করবে, তাদের দ্বীনের খেদমতের সওয়াবগুলো এই দাতাগুলো, এদের পরিবারগুলো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। যারা বেঁচে আছেন তাদের জন্য বরকত রহমতের মাধ্যম বানিয়ে দাও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর মাত্র 5 মিনিট আমি আপনাদের মাঝে থাকতে পাচ্ছি। যারা দিলেন দুহাত ভরে দিলেন, দিতে হবে। যদি মনে হয় কোনো ভাই বসে আছেন দেওয়ার মতো সামর্থ্য আছে, এখন দেননি, তবে অনুরোধ রাখবো পরে দেবেন, এই আবেদন রাখছি। এবং সেই সাথে আজকে মাদ্রাসার একটি বাচ্চাকে পাগড়ি পরানো হবে। আল্লাহ বাচ্চাটাকে মুকাম্মাল কোরআনকে হৃদয়ে গাঁথার মতো তৌফিক এনায়েত করেন। এবং সেই সাথে যারা আশেপাশে আছেন আজকে এই ফলটা দেখার জন্য অনুরোধ করব। ভরে ছিলেন যেমন মজলিসে হয়তো ইস্তেনজার জন্য, উজুর জন্য উঠে গেছেন, অনুরোধ করব আশেপাশে না ছড়িয়ে আবার মজলিসে প্রবেশ করেন। দান কালেকশন শুরু হলে মানুষ একটু উঠাউঠি করে, স্বাভাবিক। তবে এখনো অনেক আলেমে দ্বীন আছেন, আলোচনা করবেন প্রত্যেকেই। আপনাদের আলোচনা শুনতে হবে, বিশেষ করে আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর চলে এসেছেন, এখনই মঞ্চে আসবেন। আমি বিদায় নেব। আপনারা যারা এখনো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং দেওয়ার মতো সামর্থ্য আছে, হাত তোলেন একটু। গোপন ভাবে আল্লাহর এক বান্দা 500 টাকা দেবেন, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ শরীর সুস্থ রাখেন। যে আশায় দিয়েছেন আল্লাহ তার মনের নেক আশা বাসনা কামনাকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আজিজুর রহমান মোল্লা আলু চাষ করেছেন, আল্লাহ তার ক্ষেতের ফসলে বরকত দেন। দেবেন তো আল্লাহ, নিয়ত করছেন 25 কেজি আলু দেবেন, সঙ্গে 500 টাকা দেবেন। একটু জোরে হবে না নারাই তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা আলোচনা শুনেছে। ফসল দেওয়ার মালিক তুমি, উন্নত করার মালিক তুমি, হায়াত দেওয়ার মালিক তুমি, রিজিক দেওয়ার মালিক তুমি। আল্লাহ চাষি বান্দা নিয়ত করছেন আল্লাহ তার চাষে অঢল বরকত নাজিল করে দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ মাই মুরব্বি যারা কবরে চলে গেছেন কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছেন সকল কাসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা তার জন্য পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। বলে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর কোন খুশনসিব বান্দা, একটু হাত তুলে কোরআনের পাখিদের জন্য যদি মনে হয় একটু হাতটা লাগিয়ে রাখলেই ছোঁয়া, কিয়ামতের দিন আপনার হাতটা ধরার লোক হয়ে যাবে। কোরআন আপনার হাত ধরে নেবে। রাসূল কারীমের হাদিস, কোরআন শাফাআতকারী হয়। গত বছর আপনাদের বলেছিলাম কোরআন আপনার জন্য শাফাআতকারী হবে, কোরআন পাঠকারী আপনার শাফাআতকারী হবে, আলেমে দ্বীন শাফাআতকারী হবে। আল্লাহ তাদের শাফাআত করার তৌফিক দেবেন।
একটু যদি হাত বাটিয়ে রাখেন আখিরাতে কাজ দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বললাম, যতটুকু আপনারা শুনলেন, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদের দুনিয়ার অর্থ সম্পদের পিছনে না দৌড়ে আখিরাতের দিকে দৌড়ানোর তৌফিক দেন। আল্লাহর কাছে যে ভুলগুলো করে ফেলেছি তার জন্য অতি দ্রুত তওবা করার তৌফিক দেন, এবং গুনার উপরে গুনাহ না করে নেকির উপরে নেকি, নেকির উপরে নেকি, এই নেকি সাজিয়ে সাজিয়ে জীবনটা সাজিয়ে তুলতে পারি। আল্লাহ সেই তৌফিক এনায়েত করেন। জোরে বলি আল্লাহ। আতিউর রহমান তরফদার আল্লাহর এক বান্দা 1000 টাকা দেবেন। জোরে বলেন একটু নারাই তাকবীর। রব্বুল আলামিন আতা মানে প্রদান করা, রহমান মানে তুমি দয়ালু আল্লাহ, তুমি দান করো, বান্দা নেয়, নাম নিয়েছে আতাউর রহমান। রব্বুল আলামিন বান্দার দানটা কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও, শরীর সুস্থ রেখে দাও, আয় উন্নতির মধ্যে আল্লাহ অঢল তারা কি প্রদান করে দাও। মাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছেন কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। যারা বেঁচে আছেন সকল কাসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত প্রদান করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা তাদের জন্য, পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কাদিহাটি আমার একদল যুবক বন্ধু কোথায় বসে আছেন জানি না, নাম বলতেও তারা চায় না। আগামী বছর এই মাহফিলের জন্য 100 কেজি গোশত দেবে। জোরে হবে না নারাই তাকবীর? তো জোরে বলবেন না নারাই তাকবীর, নারাই তাকবীর। রব্বুল আলামিন তোমার একদল নওজোয়ান বান্দা যাদেরকে রাসূল করিম হাদিসের মধ্যে বলেছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, নওজোয়ান যুবক যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়া তলে তাদের ছায়া দেয়া হবে। আল্লাহ কাদিয়াতির যুবকগুলো আল্লাহ তোমার নবীর কারখানাকে মহব্বত করে আল্লাহ সেই মাহফিলকে আল্লাহ অব্যাহত রাখার জন্য নিয়ত করে 100 কেজি গোশত দান করবেন। আল্লাহ তাদের দানটা কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও, শরীর সুস্থ রেখে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাসমানি বিপদ আপদ বালা মুসিবত থেকে সর্বদাই তুমি হেফাজত করে রেখো। রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করে রেখো। খানদান থেকে যারা চলে গেছেন কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ এই দানগুলো তাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যতটুকু দিলেন আল্লাহ আরো দেওয়ার তৌফিক দেন। এখন আমি যারা দুহাত ভরে দান করেছেন 2 মিনিট ছোট্ট একটু দোয়া, আর হুজুর কেবলা আসছেন, বাচ্চা পাগড়ি পাবে। কি নাম বাচ্চাটা? হাফেজ সামিউল ইসলাম, তাকে পাগড়ি দেওয়া হবে। আপনারা যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এই দৃশ্যটা উপভোগ করার মতো। এটা হলো কোরআনের একটা বড় ফল, যেটা আমাদের আখিরাতে, আমাদের দুনিয়াতে, উভয় জগতে আমাদের জন্য বড় বরকতপূর্ণ হয়ে উঠবে। এই যে সন্তান আজকে মাথায় পাগড়ি পরবে, গোটা কোরআন, পৃথিবীতে এত বই আছে, এত শাস্ত্র আছে, ধর্মগ্রন্থ আছে, কোনদিন শুনেছেন কোন শাস্ত্র, কোন বই, কোন ধর্মগ্রন্থকে মুখস্থ করতে পেরেছে? এটা যে আল্লাহর কোরআন, তার বড় দলিল হলো আল্লাহ তার বান্দার হৃদয় সেটা গাথার মতো তৌফিক তিনি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যিনি 100 কেজি গোশের নিয়ত করলেন তার কলিজার টুকরা সন্তান হাফেজে কোরআন হচ্ছে। খাস করে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে হাফেজে কোরআন বানান, এবং তার শ্বশুর অসুস্থ আছেন, আল্লাহ তাকে শেফায়ে কামিলা আজলা মুস্তামিরা দায়েমা প্রদান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পিতাও অসুস্থ আছেন, আল্লাহ তাকে শেফা দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটু মোনাজাত হচ্ছে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইলাহুল আলামিন, মাবুদ মাওলা, আমি তোমার সবচেয়ে গুনাহগার বান্দা হয়ে এতগুলো নেককার বান্দাকে সঙ্গে করে নিয়ে তোমার নবীর কারখানায় বসে দু একটা কথা বলেছি। আল্লাহ, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলো তুমি ক্ষমা করে দিও। সঠিক কথা বলে থাকলে তার উপরে প্রথম আমাকে, সেই সাথে গোটা শ্রোতা মণ্ডলীকে আমল করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ, মাদ্রাসাকে তুমি কবুল করো, মাদ্রাসার
কমিটি, গ্রামবাসী, হিতাকাঙ্ক্ষী, দরদি, দাতা, শ্রোতা, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আজকের মঞ্চে যারা আলোচনা করেছেন, করবেন, আল্লাহ সকলকে তুমি কবুল করো। এই কোরআনের বরকত গোটা গ্রামের প্রতিটি ঘরে ঘরে আল্লাহ, প্রতিটি শ্রোতার অন্তরে অন্তরে, প্রত্যেকের জীবনে আল্লাহ তুমি প্রদান করে দাও। যারা দুহাত ভরে দান করলেন আল্লাহ, আজকে হয়তো দিয়েছে, আগামী বছর আমাদের মধ্যে কে চলে যাবে জানি না আল্লাহ। কবরে চলে যাওয়ার পরে কিছুই তো কাজে আসবে না, এই দানগুলো তুমি সাদকায়ে জারিয়া বানিয়ে দিও আল্লাহ। এই দানের বিনিময়ে প্রত্যেককে আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দিও রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া চাই, গোটা পৃথিবীতে আমরা আজকে মজলুম, আমাদের মাথার উপরে কেউ নাই আল্লাহ। তোমাকে মানি বলে, রাসূলের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করি বলে গোটা পৃথিবী আমাদের জন্য জমিনকে সংকীর্ণ করে তুলেছে আল্লাহ। আমাদের শ্বাস ফেলা, জীবন কাটানো আমাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। ও আসমানের মালিক, সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত মুসিবত, সমস্ত জুলুম আমাদের উপর থেকে তুমি সরিয়ে দাও। তোমার রহমতের, তোমার বরকতের হাত আমাদের জন্য আবার বাড়িয়ে দাও। তোমার নবীর দোহাই দিয়ে দোয়া চাই, কিয়ামত পর্যন্ত একদল উম্মতকে আল্লাহ, তোমার রাসূল বলেছেন সর্বদাই তোমার রাসূলের একদল উম্মত পৃথিবীর বুকে ইমানের উপরে অটল বিচল থাকবে আল্লাহ। সেই উম্মত হয়ে আমাদেরকে ইমানের উপরে অটল বিচল থাকার তৌফিক প্রদান করে দাও। যতই বাধা বিঘ্নতা আসুক, সব কেড়ে নিলেও ঈমান যেন কেড়ে নিও না, সব হারা করলেও সুন্নাত হারা করো না আল্লাহ। আমাদের দোয়াগুলো টোটা ফোটা জবান দিয়ে যা বললাম বলতে পারলাম না, কবুল করো। অনেকে অসুস্থ হয়ে আছেন আল্লাহ, তোমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ। সকল অসুস্থ রোগীদেরকে শেফা দাও, যারা মুসিবতে পড়ে আছে মুসিবত থেকে নাজাত দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার সুব্যবস্থা করে দাও। আমাদের দোয়াগুলো বিশ্বনবীর ওসিলা করে, তোমার রহমান রহিম নামের ওসিলা করে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم। এখন আপনাদের আজ সভার মধ্যমণি আওলাদে মুজাদ্দিদুজ্জামান হযরত শাহিমউদ্দিন সিদ্দিকী হুজুর মাদ্রাসার এই